সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। কুইক সেল সফটওয়্যারের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কুইক সেল সফটওয়্যারের মাধ্যমে আপনি কিভাবে আপনার ব্যবসা পরিচালনা করবেন এবং কুইক সেল সফটওয়্যারে কি কি ফিচার রয়েছে। তো আসুন শুরু করা যাক। তো আমরা প্রথমে দেখব যে কুইক সেল সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আপনি দ্রুততম সময়ে একটি বিল তৈরি করবেন। তো একটি বিল তৈরি করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে পজ অপশানে। পজ অপশানে যাওয়ার জন্য আপনার উপরে দেখবেন পজ বাটন আছে। এই পজ বাটনে ক্লিক করলে আপনি পজ অপশানে যেতে পারবেন, অথবা সেলস অপশন থেকে এখানে পজ অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি পজ অপশনে যেতে পারবেন। তো আমরা প্রথমত এই পজ অপশনে ক্লিক করে আমরা পজ অপশনে যাব। তো পজ অপশনে ক্লিক করলে সফটওয়্যার প্রথমে আমাদেরকে জিজ্ঞাসা করবে আজকে যে আপনি দোকান ওপেন করছেন আপনার ক্যাশ ইন হ্যান্ড, অর্থাৎ আপনার ক্যাশে কত টাকা আছে। তো আমার ক্যাশে 5,000 টাকা আছে, আমি সেটা গুনে নিলাম। এবং আমাদের যেহেতু এই সফটওয়্যার দুটো ব্রাঞ্চ আছে, আমাদের ব্রাঞ্চ সিলেক্ট করতে বলতেছে কোন ব্রাঞ্চে আমি এখন রেজিস্টারটা ওপেন করতেছি। যাদের একটা ব্রাঞ্চ থাকবে তাদের ব্রাঞ্চ সিলেক্ট করতে বলবে না, বা আপনার ইউজারকে যদি আপনি নির্দিষ্ট ব্রাঞ্চ সিলেক্ট করে দেন তাহলে সেই ইউজারের ক্ষেত্রে সেই ব্রাঞ্চটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে। তো আমি এই ব্রাঞ্চটা ওপেন করলাম। তো ব্রাঞ্চটা ওপেন করার পর আমি যে কোনো প্রোডাক্ট এখানে প্রোডাক্টের নাম দিয়ে সার্চ দিয়ে আমি প্রোডাক্টে অ্যাড করতে পারি, অথবা প্রোডাক্টের বারকোড স্ক্যান করে প্রোডাক্টে অ্যাড করতে পারি, অথবা প্রোডাক্টের একটা এসকিউ নাম্বার থাকে সেই এসকিউ নাম্বারটা আমি সার্চ দিয়েও প্রোডাক্টটা এখানে অ্যাড করতে পারবো। যেমন আমি এই প্রোডাক্টের এসকিউটা সার্চ দিলাম, প্রোডাক্টটা আমার এখানে অ্যাড হয়ে গেল। জাস্ট আমি ক্যাশে ক্লিক করলাম, আমার একটা বিল তৈরি হয়ে গেল। সো আপনি প্রোডাক্টের নাম সার্চ দিতে পারবেন। যদি আমি নাপা সার্চ দেই তাহলে এই প্রোডাক্টটা আমার চলে আসলো। যেহেতু এটা একটা ফার্মেসির প্রোডাক্ট, আপনি চাইলে এটার এক্সপায়ারি ডেট সিলেক্ট করে দিতে পারবেন যে আমার কাছে দুটো ব্যাচ আছে, আমি এই ব্যাচ থেকে এখন বিক্রি করতেছি এবং এটার এক্সপায়ারি ডেট কবে আছে আমি সেটাও দেখতেছি। সবসময় প্রতিটা প্রোডাক্টের কারেন্ট স্টক আপনি এখানে দেখতে পারবেন, বর্তমান স্টকে কত পিস আছে। তো এই প্রোডাক্টটা আমার পার পিস হচ্ছে 5 টাকা করে। আমি চাইলে এটা বক্স হিসাবে বিক্রি করতে পারি। এক বক্স সমান 500 টাকা, 100 পিস দেওয়া আছে। আমি এটা চাইলে এক পাতা সমান 10 পিস, আমি 10 পিসও বিক্রি করতে পারি। তো আপনি যেটা দেবেন সেটাই এখানে কাজ করবে, কারণ এই প্রোডাক্টটাতে আমরা মাল্টিপল ইউনিট অপশনটা অন করে রাখছি। তো আপনারা যখন সফটওয়্যারটা ব্যবহার করবেন এটা কিভাবে সেট করবেন আমরা আপনাদেরকে ট্রেনিং দিয়ে দেব। সো এটা জাস্ট আমি ক্যাশে ক্লিক করলাম, আমার এক্সপায়ারি ডেট সহ এই প্রোডাক্টটা একটা বিল তৈরি হয়ে গেল। তো আমি এতক্ষণ ক্যাশ দিয়ে দুইটা বিল দেখালাম, এবার আমি একটা বাকিতে একটা বিল দেখাবো, এবং সেই বিলটা আমরা কিছুটা বাকি, কিছুটা ক্যাশ এবং কিছুটা বিকাশ, এই তিনভাবে নেব। তো এই কারণে আমি একটা প্রোডাক্ট অ্যাড করলাম, আইফোন। প্রোডাক্টটার দাম হচ্ছে 1,60,000 টাকা। তো এই প্রোডাক্টটার আমি কিছু টাকা ক্যাশে নেব, কিছু টাকা বাকিতে নেব। তো এটা আপনি কিভাবে নেবেন, এটা নেওয়ার জন্য আপনাকে ক্লিক করতে হবে মাল্টিপল পেতে। মাল্টিপল পেমেন্টে ক্লিক করলে আমাদের টোটাল বিল দেখাচ্ছে 1,60,000 টাকা। আমি 60,000 টাকা ক্যাশ দেখাইলাম, ওকে। তারপরে অ্যাড পেমেন্টও নিলাম আমি একটা, এখানে আমি দেখাচ্ছি 30,000 টাকা আমি বিকাশ দেখাবো। সো এখানে দেখেন আমি যখন এখানে বিকাশ মেথড সিলেক্ট করছি অলরেডি আমার বিকাশ অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা দেখাচ্ছে, তার মানে এই টাকাটা আমাদের বিকাশে যোগ হবে। আমি এখানে ক্যাশ সিলেক্ট করছি, এই মুহূর্তে আমার ক্যাশে কত টাকা আছে সেটাও এখানে শো করতেছে। আমি যদি বিকাশ বাদে এখানে নগদ সিলেক্ট করে দিই আমার নগদের ব্যালেন্স শো করবে। তো বিকাশে আমি নিলাম 30,000, ক্যাশে নিলাম 60,000, টোটাল আমি পেমেন্ট নিলাম 90,000। আমার এখন ব্যালেন্স ডিউ আছে 70,000 টাকা। আমি এটা ফাইনালাইজ পেমেন্ট করলাম। এখন দেখেন আমার ইনভয়েসটা তৈরি হয়ে গেছে। তো ইনভয়েসের এখানে একটা জিনিস দেখেন যে টোটাল আমাদের বিল হয়েছে 1,60,000 টাকা। ক্যাশ পেমেন্ট নিছি আমরা 60,000 টাকা, বিকাশ পেমেন্ট নিছি 30,000 টাকা, টোটাল পেড হয়েছে আমাদের 90,000 টাকা। টোটাল ডিউ আছে এই ইনভয়েসে 70,000 টাকা। এখন আরেকটা জিনিস দেখেন অল ইনভয়েস ডিউ, অর্থাৎ বর্তমান যে কাস্টমারে আমি বিলটা তৈরি করতেছি এই কাস্টমারের আজ পর্যন্ত যতগুলো ইনভয়েস বা যতগুলো বিল আছে সব ইনভয়েস মিলে তার টোটাল বাকি আছে 4,82,333 টাকা। আমি যেটা প্রিন্টে ক্লিক করি আমি এটা এখন প্রিন্ট দিতে পারবো। আপনি আপনার এই ইনভয়েসটা 2 ইঞ্চি থেকে শুরু করে 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, A5, A4 যে কোনো পেজে প্রিন্ট দিতে পারবেন। তো
তো এখন আমরা একটি ওয়ারেন্টির প্রোডাক্ট সেল দেব। তো আমি একটা ল্যাপটপ অ্যাড করলাম। দেখেন ল্যাপটপটা অ্যাড করার সাথে সাথেই এখানে ওয়ারেন্টি দেখাচ্ছে 1 বছর। যখন আমরা ল্যাপটপ প্রোডাক্টটা আমাদের সফটওয়্যার অ্যাড করছি তখন আমরা সিলেক্ট করে দিছি 1 বছর এটার ওয়ারেন্টি। তো এটা আমাদের ডিফল্টভাবে থাকবে। এখানে ডেসক্রিপশনে IMEI নাম্বারটা চাচ্ছে, আমরা IMEI নাম্বারটা দিয়ে দিলাম ল্যাপটপের, দিয়ে আমরা ক্লোজ করলাম এবং এটা বাকিতে আমরা সেল দিলাম, ক্রেডিট সেলে এন্ট্রি দিলাম। সো এখন ইনভয়েসে দেখেন ল্যাপটপের IMEI নাম্বার এবং কতদিন ওয়ারেন্টি আছে সেটা দেখাচ্ছে। আমাদের 1 বছরের ওয়ারেন্টি এবং ওয়ারেন্টির লাস্ট ডেট শো করতেছে এবং এটা আমরা বাকিতে সেল দিছি। আমাদের কোনো পেড এখানে ইনফরমেশন নেই। টোটাল ডিউ হচ্ছে 60,000 টাকা এবং অল ইনভয়েস মিলে তার ডিউ এখন দাঁড়াইলো 5,42,333 টাকা। সো আমরা অন্য একটা কাস্টমার অ্যাড করে দেখি। আমরা যে কোনো কাস্টমার অ্যাড করলে কাস্টমার কত টাকা বাকি আছে এখানে অটোমেটিকলি শো করবে। আমরা চাইলে কাস্টমার মোবাইল নাম্বার দিয়ে সার্চ দিতে পারবো। দেখেন এই কাস্টমার কত টাকা বাকি আছে এখানে শো করতেছে। সো আপনারা কিভাবে কাস্টমার অ্যাড করবেন, নতুন কাস্টমার এতক্ষণ যেগুলো দেখালাম এগুলো অলরেডি অ্যাড করা আছে। তো নতুন কাস্টমার অ্যাড করার জন্য এখানে প্লাস সাইন আছে, প্লাস সাইনে ক্লিক করবেন, করে আপনি জাস্ট শুধু মোবাইল নাম্বার দিয়ে একজন কাস্টমার অ্যাড করতে পারবেন। আপনি যদি কাস্টমারের নাম সহ অ্যাড করতে চান তাহলে ইন্ডিভিজুয়ালি ক্লিক করুন অথবা সেভে ক্লিক করলে মোবাইল নাম্বার দিয়ে আপনার কাস্টমারটা অ্যাড হয়ে যাবে। আর আপনি যদি ইন্ডিভিজুয়ালি ক্লিক করেন তাহলে কাস্টমারের নাম দিতে পারবেন। আমি একটা নাম দিয়ে দিলাম। সেই সাথে কাস্টমারের যদি আপনার কোনো কোম্পানি হয়ে থাকে বা কোনো প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে কোম্পানি বা প্রতিষ্ঠানের নাম আপনি বিজনেসে ক্লিক করে তার বিজনেস নেমটাও এখানে দিয়ে দিতে পারবেন এবং মোর অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে কাস্টমারের ঠিকানা দিতে পারবেন। এছাড়াও কাস্টমারের আরও অনেক ইনফরমেশন আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন। তো আপনার যতটুকু প্রয়োজন হয় ততটুকু এখানে অ্যাড করে নেবেন। তো শুধুমাত্র আপনি যদি চান মোবাইল নাম্বার দিয়ে কাস্টমার অ্যাড করবেন তো মোবাইল নাম্বার দিয়ে অ্যাড করতে পারবেন, বাকি ইনফরমেশনগুলো হচ্ছে অপশনাল। সো কাস্টমার অ্যাড করে নেওয়ার পর আমি ওনারকে আমি রেস্টুরেন্ট আইটেমের প্রোডাক্টটা সেল দেবো। আমি একটা পিৎজা সেল দিলাম, দিয়ে জাস্ট শুধু আমি ক্যাশে ক্লিক করলাম, তার একটা ইনভয়েস তৈরি হয়ে গেল। তো এভাবে আপনি দ্রুততম সময়ে একটা বিল তৈরি করতে পারবেন জাস্ট 1 সেকেন্ডের মধ্যে এবং আপনি চাইলে ক্রেডিট, ক্যাশ অথবা মাল্টিপল পেমেন্ট এবং কার্ড পেমেন্টের মাধ্যমে আপনি এই বিলগুলো জেনারেট করতে পারবেন। এবং আপনি যদি চান যে এই পস ডিসপ্লের যাবতীয় কাজগুলো আপনি শুধু কিবোর্ড দিয়ে করতে চান, শুধু কিবোর্ড দিয়েই করতে পারবেন। সো আপনি কিবোর্ড দিয়ে কিভাবে কাজগুলো করতে চান বা কিবোর্ডের কোন কি দিয়ে কি কাজটা করতে চান সেটা আপনি নিজেই সেটিং করে নিতে পারবেন। জাস্ট আপনি চলে যাবেন সফটওয়্যারের সেটিং থেকে চলে যাবেন বিজনেস সেটিং থেকে চলে আসবেন পসে। তো এখানে আসলে আপনি দেখেন F1 দিলে আপনার চেক আউট হয়ে যাবে, F5 দিলে ডিসকাউন্টের কাজ করবে, F2 দিলে আপনার পেমেন্ট অপশনে চলে যাবেন, F3তে দিলে আপনার হচ্ছে নতুন পেমেন্ট রো অ্যাড হবে, F4এ দিলে পেমেন্ট ফাইনাল হয়ে আপনার ইনভয়েস প্রিন্ট হবে। তো আপনি চাইলে আপনার নিজের মতো করে এই কিগুলো সেট করতে পারবেন এবং আপনি যে কিটা সেট করে আপডেট দেবেন সেই কি চাপলে সেই নির্দিষ্ট কাজটা হবে। এক কথায় আপনি মাউসে হাত না দিয়ে পুরো সেলসের ইনভয়েসটা আপনি কিবোর্ড দিয়েই করতে পারবেন। সো এখন আসুন আমরা সফটওয়্যারের অন্যান্য ফিচারগুলো দেখি। তো সফটওয়্যারের ড্যাশবোর্ডে আসলে আপনি আজকের একটা হিস্ট্রি দেখতে পারবেন যে আজকে টোটাল কত টাকা সেল হয়েছে, কত টাকা বাকি এবং সেলস বাকি ও পারচেস বাদ দিয়ে এখন আমার কাছে কত টাকা ক্যাশ আছে এবং অন্যান্য ইনফরমেশন দেখবেন। তার নিচে টোটাল 30 দিনের সেলসের একটা গ্রাফ দেখবেন যে কোন দিন কত টাকা সেল হয়েছে, এটা গ্রাফ আকারে আপনাকে দেখাবে এবং এর নিচে গেলে আপনার হচ্ছে 1 বছরের একটা সেলসের রিপোর্ট এখানে পাবেন যে কোন মাসে আপনার কত টাকা সেল হয়েছে সেই রিপোর্টগুলো আপনি গ্রাফ আকারে দেখতে পারবেন। এবং এর নিচে আসলে আপনার সেলস পেমেন্ট ডিউ অর্থাৎ আপনার কোন কোন কাস্টমারের পেমেন্ট ডিউ ওভার হয়ে গেছে, তাদের পেমেন্ট দেওয়ার কথা ছিল কিন্তু পেমেন্ট দেয় নাই, সেই ইনভয়েসগুলো দেখতে পারবেন এবং কোন কোন সাপ্লাইয়ারকে আপনার টাকা দেওয়ার ডেট ছিল কিন্তু আপনি টাকা এখনও দিতে পারেননি, ওভার হয়ে গেছে ডেট, সেই সাপ্লাইয়ার ইনভয়েসগুলো এখানে দেখতে পারবেন।
তার নিচে গেলে আপনি স্টক অ্যালার্ট রিপোর্ট দেখতে পারবেন, অর্থাৎ যে প্রোডাক্টগুলোর স্টক জিরো হয়ে গেছে বা মাইনাস হয়ে গেছে সেই প্রোডাক্টগুলো এখানে দেখতে পারবেন। এর নিচে আপনি দেখতে পারবেন স্টক এক্সপায়ারি অ্যালার্ট, অর্থাৎ যে প্রোডাক্টগুলোর আপনার স্টক এক্সপায়ারি ডেট সিলেক্ট করা আছে এবং যেগুলোর ডেট এক্সপায়ার হয়ে গেছে সেই প্রোডাক্টগুলোর লিস্ট এখানে দেখতে পারবেন। এর নিচে আপনি দেখতে পারবেন আপনার অনলাইনে যে প্রোডাক্টগুলোর অর্ডার দেওয়া আছে সেই অনলাইন প্রোডাক্টগুলোর আপনি হিস্ট্রি এখানে দেখতে পারবেন, অর্থাৎ অনলাইন থেকে যদি আপনার কোনো প্রোডাক্টের অর্ডার আসে সেই অর্ডারগুলো এখানে দেখতে পারবেন। এবং আপনার যদি সাপ্লায়ারকে কোনো অর্ডার দেওয়া থাকে, আপনি প্রোডাক্ট নেওয়ার জন্য অর্ডার করছেন, সেই অর্ডারগুলো তার নিচে দেখতে পারবেন। এর নিচে আসলে আপনার পেন্ডিং শিপমেন্ট দেখবেন, অর্থাৎ কুরিয়ারে যদি আপনার কোনো প্রোডাক্ট দেওয়া থাকে সেই প্রোডাক্টগুলো কোনগুলো শিফট হয়েছে, কোনগুলো এখনও কুরিয়ারে দেওয়া হয়নি বা কোনগুলো কুরিয়ার থেকে ক্যান্সেল হয়ে গেছে, সেই ইনফরমেশনগুলো আপনি এই ড্যাশবোর্ডে দেখতে পারবেন। অর্থাৎ ড্যাশবোর্ডে আপনার টোটাল বিজনেসের একটা সামারি আপনি দেখতে পারতেছেন। এরপরে যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট, অর্থাৎ এখান থেকে আপনি আপনার সফটওয়্যারে যতজন ইউজার অ্যাড করতে চান সবাইকে অ্যাড করতে পারবেন এবং ইউজারদের বিভিন্ন রুলস দিতে পারবেন, কাউকে সেলসম্যান, কেউ অ্যাডমিন, কেউ ম্যানেজার। যে ইউজারকে আপনি যতটুকু যে রুলস দেবেন সেই রুলসের আন্ডারে যে পারমিশন দেওয়া থাকবে সেই পারমিশন অনুযায়ী তারা কাজ করতে পারবে। আপনি অ্যাড বাটনে ক্লিক করলেই ইউজার অ্যাড করার ফর্ম পাবেন এবং এখানে ইউজারের তথ্য, ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড সেট করে সেভ করলে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সেই ইউজার আপনার সফটওয়্যারে লগ ইন করতে পারবে। তো রুলসে গেলে আপনি সেই ইউজারের রুলসগুলো ম্যানেজ করতে পারবেন, যেমন এই ইউজারে যারা ম্যানেজার আছে তারা কতটুকু কাজ করতে পারবে। আপনি একটা রুলসে যান, আমাদের পুরো সফটওয়্যারের অল অপশনগুলো এখানে অন করা আছে। তো এই অল অপশনের মধ্যে আপনি যেই অপশনে টিক চিহ্ন দেবেন আপনার এই ম্যানেজার রুলসে যে ইউজাররা থাকবে তারা সেই কাজগুলো করতে পারবে, এবং যে অপশনে টিক চিহ্ন দেবেন না সেই কাজগুলো তারা করতেও পারবে না বা দেখতেও পারবে না। এবং একটা মজার বিষয় দেখেন, এখানে কিন্তু প্রতিটা কাজেরই 3-4টা করে বাটন আছে, ভিউ, অ্যাড, এডিট, ডিলিট। অর্থাৎ আপনি যদি শুধু ভিউ পারমিশন দেন শুধু দেখতে পারবে, অ্যাড, এডিট, ডিলিট করতে পারবে না। আপনি যদি অ্যাড পারমিশন দেন, ভিউ পারমিশন দেন তাহলে দেখতে পারবে এবং অ্যাড করতে পারবে, এডিট ও ডিলিট করতে পারবে না। আপনি যদি সবগুলো পারমিশন দেন তাহলে সবগুলো কাজেই করতে পারবে। তো এইভাবে আপনি আপনার সফটওয়্যারে একাধিক ইউজার্স অ্যাড করতে পারবেন এবং একাধিক রুলস অ্যাড করতে পারবেন, এবং যেই ইউজারকে যে রুলসের ভিতরে রাখবেন সেই ইউজার সেই রুলসের পারমিশন অনুযায়ী কাজ করতে পারবে, এর বাইরে কিছু করতেও পারবে না, কিছু দেখতেও পারবে না। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে সেলস কমিশন এজেন্ট, অর্থাৎ আপনি চাইলে এখানে কিছু কমিশন এজেন্ট সেট করে দিতে পারেন, অর্থাৎ আপনি কিছু মার্কেটিং অফিসার অথবা কিছু এজেন্ট আপনি অ্যাড করে নিতে পারেন যাদেরকে আপনি একটা পার্সেন্টেজ দিয়ে দেবেন এবং তাদের নামে যে সেলগুলো হবে সেই পার্সেন্টেজগুলো তাদের অ্যাকাউন্টে জমা হবে, যে তারা এত পার্সেন্টেজ বা এত টাকা তারা পাবে। এটা সাধারণত ডায়াগনস্টিক সেন্টার ও বিভিন্ন কোম্পানিগুলোতে থাকে, যে ভাই আপনি আমাকে কাস্টমার এনে দেবেন, আপনার কাস্টমারের যে বিলগুলো হবে সেই বিল বাবদ আপনি 10% অথবা 20% পাবেন। তো এই রকম আপনার যদি কোনো এজেন্ট থাকে তাহলে সেই এজেন্টদেরও আপনি অ্যাড করতে পারবেন এবং এজেন্টদের নামে আলাদা আলাদা অ্যাকাউন্ট থাকবে এবং কোন এজেন্টের কত টাকা কমিশন জমা হলো আপনি রিপোর্ট থেকে সেগুলো দেখতে পারবেন। তো এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট অপশন। তো কন্ট্যাক্ট অপশনে গেলে আপনি দুই ধরনের কন্ট্যাক্ট এখানে দেখতে পারবেন, এক হচ্ছে সাপ্লায়ার। তো এখানে সাপ্লায়ারে ক্লিক করলে আপনার যতজন সাপ্লায়ার আছে সবাইকে দেখতে পারবেন, তাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং কোন সাপ্লায়ার আপনার কাছে কত টাকা পাবে বা কত টাকা আপনার ডিউ আছে সাপ্লায়ারের কাছে সেই অ্যামাউন্টগুলো এখানে দেখতে পারবেন। সেমভাবে আপনি কাস্টমার লিস্টে ক্লিক করলে আপনার সকল কাস্টমার এখানে দেখতে পারবেন এবং কোন কাস্টমারের কাছে কত টাকা আপনার বাকি আছে সেই হিস্ট্রিটাও আপনি এখানে দেখতে পারবেন। এবং এখান থেকে আপনি চাইলে কাস্টমারের বাকি পেমেন্ট এখান থেকে নিতে পারবেন, কাস্টমার লেজার ভিউ করতে পারবেন, কাস্টমার এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, কাস্টমার ডিএক্টিভ করে দিতে পারবেন, কাস্টমারের সেলস কতগুলো সেলস হয়েছে সব সেলস ইনভয়েস আপনি এক ক্লিকেই দেখতে পারবেন। তো আমরা একটা কাস্টমার ওপেন করি এবং তার সেলস ইনভয়েসগুলো আমরা এখন বের করে দেখব। সো আমাদের ডিউ আছে এমন একটা কাস্টমার ওপেন করতে হবে। তো আমাদের এই তানভীর কাস্টমারকে আমরা ভিউতে গেলাম। তো কাস্টমারের লেজারটা আমরা যখন ওপেন করলাম তখন দেখেন এই কাস্টমারের কাছে আজ পর্যন্ত আমাদের কত টাকার ইনভয়েস হয়েছে, কত টাকা সে পেমেন্ট করছে এবং কত টাকা ডিউ আছে আমরা একটা সামারি এখানে দেখতে পারতেছি।
এবং তার কবে কবে ইনভয়েস হয়েছে এবং কবে কবে সে পেমেন্ট করছে। এখানে পেমেন্ট যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে পেমেন্ট, যেগুলো সেল সেগুলো হচ্ছে ইনভয়েস। সব হিস্ট্রি আপনি এখানে পেয়ে যাবেন। এবং এই লেজারটা 3টা ফরম্যাট পাবেন। ফরম্যাট 1, ফরম্যাট 2তে আপনি আরও শর্টকাটে হিসাবগুলো দেখতে পারবেন, এবং ফরম্যাট 3তে গেলে আপনি ডিটেলস ইনফরমেশন দেখতে পারবেন, অর্থাৎ কোন ইনভয়েসে কী কী প্রোডাক্ট দেওয়া ছিল এবং কত টাকা সে পে করছে সেগুলো আপনি ডিটেলস হিস্ট্রি দেখতে পারেন। আপনি চাইলে আপনার কাস্টমারকে 1 বছরের একটা লেজার এখান থেকে আপনি প্রিন্ট করে দিয়ে দিতে পারবেন। সো কাস্টমার লেজারে আপনি আর যা অপশন পাচ্ছেন সেটা হচ্ছে সেলস ট্যাবে আপনি যদি ক্লিক করেন তাহলে এই কাস্টমার যতগুলো বিল আছে সব বিল আপনি এখানে এক ক্লিকেই দেখতে পাচ্ছেন, এবং কোনগুলো ইনভয়েস তার পেড করা আছে, কোনগুলো পার্শিয়াল এবং কোনগুলো ডিউ আপনি সব কিছু এখানে দেখতে পারবেন। তার হচ্ছে আপনি পেমেন্ট অপশনে যদি ক্লিক করেন তাহলে সে কবে কয় টাকা পেমেন্ট করছে সব পেমেন্ট দেখতে পারবেন। যে কোনো পেমেন্ট অ্যামাউন্ট এখান থেকে এডিট করতে পারবেন অথবা ডিলিট করে দিতে পারবেন। এবং সাবস্ক্রিপশনে হচ্ছে আপনার যদি কোনো কাস্টমারের মান্থলি পেমেন্ট সিস্টেম থাকে, অর্থাৎ কিস্তি থাকে, তাহলে আপনি সেই কিস্তিগুলো এখানে দেখতে পারবেন যে তার কয় মাসের কিস্তি ছিল এবং কোন কিস্তিগুলো দেওয়া হয়েছে এবং কোন কিস্তিগুলো তার ডিউ আছে। তো সেমভাবে আপনি আপনার সাপ্লাইয়ের লেজারও দেখতে পারবেন। সো আমরা এখন একটা সাপ্লাইয়ার ওপেন করব। সো সাপ্লায়ার ওপেন করলে এই সাপ্লাইয়ের কাছ থেকে এ পর্যন্ত কত টাকার মাল কেনা হয়েছে, কত টাকা পেমেন্ট করা হয়েছে এবং কত টাকা ডিউ আছে সামারি দেখতে পারবেন, এবং কবে কবে কেনা হয়েছে ও কবে কবে পেমেন্ট করা হয়েছে সেই ইনফরমেশনগুলো এখানে আপনি দেখতে পারবেন। এবং পারচেসে ক্লিক করলে এই সাপ্লাইয়ের সকল ইনভয়েস আপনি দেখতে পারবেন। এবং স্টক রিপোর্টে যখন আপনি ক্লিক করবেন তখন এই সাপ্লাইয়ারের কী কী প্রোডাক্ট আপনি কিনছেন, সেই প্রোডাক্টগুলো কয় পিস স্টকে আছে আপনি সেটাই সফটওয়্যারের স্টক রিপোর্ট থেকে দেখতে পারতেছেন। অর্থাৎ আপনি নির্দিষ্ট একটা সাপ্লাইয়ের প্রোডাক্ট আলাদা আলাদাভাবে দেখতে পারতেছেন। আপনার যদি 50 জন সাপ্লাইয়ার থাকে, প্রতি সাপ্লাইয়ের লেজারে ঢুকলে তার প্রোডাক্টগুলো শুধু দেখতে পারবেন, এবং তার প্রোডাক্ট কয় পিস স্টকে আছে এবং কয় পিস বিক্রি হয়েছে আপনি A to Z ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। পেমেন্ট অপশনে ক্লিক করলে সাপ্লাইয়ারকে কবে কবে পেমেন্ট করা হয়েছে সেই পেমেন্টগুলো দেখতে পারবেন। ডকুমেন্টসে ক্লিক করলে আপনি এখানে চাইলে সাপ্লাইয়ের ইনভয়েস মেমোগুলো আপনি আপলোড করে রাখতে পারবেন। আপনি কিভাবে একজন কাস্টমারের ডিউ কালেকশন করবেন, অর্থাৎ আপনার যে কাস্টমারের ডিউ আছে তারা যখন পেমেন্ট করবে সেই পেমেন্টগুলো আপনি কিভাবে আপডেট করবেন। তো এই পেমেন্টগুলো আপনি দুইভাবে আপডেট করতে পারেন। এক, আপনি যখন কাস্টমার লিস্টে থাকবেন তখন কাস্টমার লিস্ট থেকে আপনি সেই কাস্টমারকে বের করবেন যে কাস্টমারের কাছে আপনার বাকি আছে। তো আমি এরকম একজন কাস্টমার বের করলাম, এই কাস্টমারের কাছে আমার 7,51,000 টাকা বাকি আছে। তো এই কাস্টমারের আপনি অ্যাকশন অপশনে ক্লিক করবেন। তো অ্যাকশন অপশন থেকে আপনি এখানে পে অপশনে ক্লিক করে দেবেন। তো 7,51,000 আছে, আমি এখান থেকে তার 2 লক্ষ টাকা এখন পে করে দেব। আমি 2 লক্ষ টাকা পেমেন্ট করে দিলাম, এবং কোন অ্যাকাউন্টে করে দিচ্ছি, আমি ক্যাশ অ্যাকাউন্টে দিলাম। তার মানে এই 2 লক্ষ টাকা আমার ক্যাশে যোগ হবে। অথবা আমি যদি এটা দিই ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে দিলাম, তাহলে এই 2 লক্ষ টাকা আমার ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। আমি পেমেন্ট মেথড দিলাম হচ্ছে ব্যাংক ট্রান্সফার। এই কারণে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে পারি যে কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে ট্রান্সফার হইলো, এবং আমি এখানে নোট লিখতে পারি। তো আমি সেভে ক্লিক করলাম। এখন দেখেন এই কাস্টমারের আমার 7 লক্ষ থেকে এখন ডিউ হয়ে গেছে 5,51,000 টাকা। আপনি তার লেজারে গিয়ে এটা দেখতে পারবেন। আমরা যদি লেজারটা ওপেন করি আবার, তাহলে দেখেন যে আজকে তারিখে আমরা 2 লাখ টাকা তার একটা পেমেন্ট নিছি ব্যাংক ট্রান্সফার মেথডে, এবং তার এখানে পেমেন্টটা আপডেট হয়ে গেছে। এবং আপনি এই পেমেন্টটা এভাবে না নিয়েও আরেকভাবে নিতে পারবেন। তার সেলসগুলো ওপেন করবেন, সেলস ওপেন করলে এখানে তার সকল ইনভয়েস দেখাবে, এবং কোন ইনভয়েসে কত টাকা ডিউ আছে সেই ইনভয়েসগুলো এখানে দেখতে পারবেন। তো আপনাকে সাপ্লাইয়ার বললো, সরি কাস্টমার বললো যে ভাইয়া আমার একটা ইনভয়েসে 1,60,000 টাকা আছে, শুধু এইটা পেড করে দেন আর বাকিগুলো আমার ডিউ থাকবে। তাহলে আপনি অ্যাকশন থেকে এই ইনভয়েসের অ্যাড পেমেন্ট অপশনে ক্লিক করবেন। অ্যাড পেমেন্ট অপশনে ক্লিক করে 1,60,000 টাকা আপনি কোন অ্যাকাউন্টে পেমেন্ট নিচ্ছেন সেই অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি বিকাশে পেমেন্ট নিচ্ছি, বিকাশ সিলেক্ট করে সেভ করে দিলাম। তাহলে এই টাকাটা আমার এখন বিকাশ অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, এবং কাস্টমার এই ইনভয়েসটা এখন পেড দেখাবে। দেখেন আমরা একটু আগে নিয়েছিলাম 2 লাখ টাকা, এবং এরপরে আমরা নিলাম হচ্ছে 1,60,000 টাকা, এবং পেমেন্ট রেফারেন্স দেখাচ্ছে আমরা কত নম্বর ইনভয়েসে নিচ্ছি। আগেরটা আমরা ডাইরেক্ট কাস্টমারের অ্যাকাউন্টে পে করে দিয়ে দিচ্ছি,
কোনো ইনভয়েসে দেয়নি, আর পরেরটা আমরা ইনভয়েসে পে করে দিছি, সেটাও দেখাচ্ছে কত নম্বর ইনভয়েসে আমরা পে করছি। সেমভাবে আপনি সাপ্লাইয়ারের যদি পেমেন্টগুলো দিতে চান, সেমভাবে আপনি কন্ট্যাক্ট থেকে সাপ্লাইয়ার লিস্টে যাবেন এবং এখানেও দুইভাবে আপনি পেমেন্ট করতে পারবেন। যে কোনো সাপ্লাইয়ার অ্যাকশন থেকে আপনি পে করে দিতে পারবেন, অথবা সাপ্লাইয়ার ভিউ করে তার যে পার্সেসগুলো আছে সেই কোন নির্দিষ্ট একটা পার্সেসে আপনি সেই পেমেন্টগুলো করে দিতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার কাস্টমার গ্রুপ। সো কাস্টমার গ্রুপ হচ্ছে আপনি বিভিন্ন ধরনের কাস্টমার গ্রুপ অথবা মেম্বারশিপ এখানে তৈরি করতে পারেন, যেমন হোলসেল কাস্টমারের গ্রুপ করতে পারেন, রেগুলার কাস্টমার গ্রুপ করতে পারেন, অথবা মেম্বারশিপ করতে পারেন, গোল্ড মেম্বারশিপ, প্লাটিনাম মেম্বারশিপ বা মেম্বারশিপ কার্ড সেল দিতে পারেন। এবং সেই মেম্বারশিপে যারা থাকবে তারা কত পার্সেন্ট কমিশন পাবে বা কত পার্সেন্ট তারা ডিসকাউন্ট পাবে সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তাহলে ওই কাস্টমারকে যখন আপনি বিল তৈরি করবেন, অটোমেটিক তার সেই ডিসকাউন্টটা তার ইনভয়েস থেকে অটোমেটিক মাইনাস হয়ে যাবে। অথবা আপনার যদি আগের কোনো কাস্টমার অথবা সাপ্লাইয়ের লিস্ট থাকে, সেগুলোকে আপনি এক ক্লিকে আমাদের সফটওয়্যারে অ্যাড করতে পারবেন এক্সেল শিটের মাধ্যমে। এরপরে যে অপশন আছে সেটা হচ্ছে প্রোডাক্ট অ্যাড। এরপর যে অপশন আছে সেটা হচ্ছে প্রোডাক্টে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে হচ্ছে লিস্ট প্রোডাক্টে ক্লিক করলে আপনার যতগুলো প্রোডাক্ট অ্যাড করা আছে সবগুলো প্রোডাক্ট এখানে দেখতে পারবেন। এবং পাশে আছে স্টক রিপোর্টে ক্লিক করলে আপনার কোন প্রোডাক্ট কত পিস আছে সেই স্টক রিপোর্টগুলো আপনি দেখতে পারবেন। এবং সেই প্রোডাক্টের যে কোনো একটা প্রোডাক্টের যদি আপনি স্টক হিস্ট্রিতে ক্লিক করেন, তাহলে এই প্রোডাক্টের আপনি জীবন বৃত্তান্ত দেখতে পারবেন যে এই প্রোডাক্ট এ পর্যন্ত কত পিস কেনা হয়েছে, কত পিস বিক্রি হয়েছে, তার A to Z ইনফরমেশন আপনি এখানে দেখতে পারবেন। সো আমি একটা প্রোডাক্ট বের করে যার স্টক হিস্ট্রি অনেকগুলো আছে, যেমন আমাদের এই প্রোডাক্টটা আমরা যখন স্টক ওপেন করছিলাম তখন ছিল 5000 পিস, তারপরে আমরা এক পিস করে সেল দিছি, আবার এক পিস করে পারচেস করছি, অর্থাৎ কবে সেল করছি কবে পারচেস করছি সেই ডেটগুলো এবং সেই ইনভয়েস নাম্বারগুলো এবং কাস্টমার অথবা সাপ্লাইয়ের নামগুলো সহ আপনি এই প্রোডাক্টটার ডিটেলস দেখতে পারতেছেন। তো এইরকম আপনার এই প্রোডাক্টটা যদি 1 বছর আপনার এখানে বেচা বিক্রি হয় আপনার সফটওয়্যারের মাধ্যমে, তাহলে তার 1 বছরের সকল হিস্ট্রি আপনি এখানে দেখতে পারবেন। কবে কেনা হয়েছে, কবে বিক্রি হয়েছে এবং কোন কোন ইনভয়েসে বিক্রি হয়েছে বা কোন কোন সাপ্লাইয়ের কাছ থেকে কবে কেনা হয়েছে। তো আপনার কোনো একটা প্রোডাক্টের যদি স্টক রিপোর্ট সমস্যা মনে হয় যে এই প্রোডাক্টটা আমার হওয়ার কথা ছিল 5000 পিস কিন্তু হয়ে আছে 4000 পিস বা 4991 পিস, তাহলে আমার 9 পিস প্রোডাক্ট কই গেল, তো আপনি সেটা তার প্রোডাক্ট হিস্ট্রি রিপোর্টটা বের করলেই আপনি দেখতে পারবেন যে এই প্রোডাক্টটা কোথায় গেছে বা কোথায় থেকে মাইনাস হয়েছে। তো লিস্ট প্রোডাক্টের যে পরের অপশন আছে সেটা হচ্ছে অ্যাড প্রোডাক্ট। তো অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে আপনি প্রোডাক্ট অ্যাড করার অপশন পাবেন। এখানে শুধুমাত্র আপনি চাইলে প্রোডাক্টের নাম এবং প্রাইস এই দুইটা ইনফরমেশন দিয়ে একটা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, অথবা আপনি যদি চান যে আপনি সবগুলো অপশন ব্যবহার করবেন তাহলে প্রোডাক্টের নাম, এসকিউ অথবা সিরিয়াল নাম্বার ব্যবহার করবেন, অথবা প্রোডাক্টের গায়ে যদি বারকোড থাকে সেই বারকোডটা স্ক্যান করে আপনি এখানে ব্যবহার করতে পারেন এবং পরবর্তীতে যখন আপনি ইনভয়েস করবেন তখন সেই বারকোডটা স্ক্যান করলে অটোমেটিক ইনভয়েসে সেই প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। এবং প্রোডাক্টটাকে আপনি কোন ইউনিটে ব্যবহার করতে চান, পিস হিসাবে না ডর্জন হিসাবে না কেজি হিসাবে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আপনি ব্র্যান্ড সিলেক্ট করতে পারেন যেটা কোন ব্র্যান্ডের প্রোডাক্ট, আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, সাথে সাব ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, এবং আপনার যদি একাধিক ব্রাঞ্চ হয় তাহলে এখান থেকে ব্রাঞ্চ সিলেক্ট করে দেবেন যে এই প্রোডাক্টটা কোন কোন ব্রাঞ্চে আপনি সেল করতে চাচ্ছেন। আর যদি আপনার একটা ব্রাঞ্চ হয়ে থাকে তাহলে আপনার ব্রাঞ্চ সিলেক্ট করার কোনো দরকার নাই, সেই ব্রাঞ্চটা অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে থাকবে। আপনার যদি এই প্রোডাক্টে আপনি কোনো স্টক ম্যানেজ করতে চান না, শুধুমাত্র আপনি সেল দেবেন, তাহলে স্টক ম্যানেজ অপশনের টিক চিহ্নটা তুলে দেবেন, তাহলে এই প্রোডাক্টের কোনো স্টক ম্যানেজ হবে না, অর্থাৎ কখনো স্টক আউট দেখাবে না, এটা আপনি সব সময় বিক্রি করতে পারবেন। আর যদি আপনি স্টক ম্যানেজ করতে চান তাহলে স্টক ম্যানেজের টিক চিহ্নটা দেওয়াই থাকবে। আপনার এই প্রোডাক্টটা যদি ওয়ারেন্টির প্রোডাক্ট হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে ওয়ারেন্টি সিলেক্ট করে নিতে পারবেন, এটা কত দিনের ওয়ারেন্টি। আপনার যদি এই প্রোডাক্টের ইএমআই নাম্বার অর্থাৎ আইএমআই নাম্বার যদি প্রয়োজন হয় তাহলে এই অপশনটা টিক চিহ্ন দিলে প্রোডাক্টটা যখন আপনি ইনভয়েসে অ্যাড করবেন তখন সফটওয়্যার অটোমেটিক আপনার কাছে আইএমআই নাম্বারটা চাইবে। এরপর আরও অনেক কিছু ইনফরমেশন আছে, যেমন আপনি চাইলে প্রোডাক্টের ইমেজ অ্যাড করতে পারবেন এখান থেকে, এবং প্রোডাক্টের প্রাইস আপনি এখানে দিয়ে দেবেন। এটা হচ্ছে পারচেস প্রাইসের দুটো ঘর আছে,
একটা হচ্ছে এক্সক্লুডিং ট্যাক্স, একটা হচ্ছে ইনক্লুডিং ট্যাক্স। আপনি যে কোনো একটা ঘর ব্যবহার করতে পারেন, অর্থাৎ ট্যাক্স সহ কত, ট্যাক্স ছাড়া কত। আমি দিলাম এটা আমার 500 টাকা কেনা, আমার বিক্রি হচ্ছে 800 টাকা। তাহলে আমার কত পার্সেন্ট লাভ হচ্ছে এটা কিন্তু সফটওয়্যার অটোমেটিকলি আমাকে দেখাচ্ছে। তো এইভাবে আপনি ডিটেলস ইনফরমেশন সহ একটা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, অথবা শর্টকাটে আপনি প্রোডাক্টের নাম এবং প্রাইস দিয়েও একটা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আপনি চাইলে আপনার প্রোডাক্টের প্রাইস, অনেক সময় অনেক প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হয়ে যায়, আপনি বাল্ক একবারে 100 বা 200 বা 50টা প্রোডাক্টের প্রাইস একসাথেই আপনি আপডেট করে নিতে পারবেন। আপনি চাইলে এই সফটওয়্যার থেকে আপনার যে কোনো প্রোডাক্টের লেবেল প্রিন্ট দিতে পারবেন। তো লেবেল কিভাবে প্রিন্ট দেবেন আমরা সেটা এখন দেখব। মনে করেন আমি ল্যাপটপ নামে আমাদের একটা প্রোডাক্ট আছে, সেটা আমরা লেবেল প্রিন্ট দেব। আমরা 10 পিস লেবেল প্রিন্ট দেব। তো লেবেল প্রিন্ট দেওয়ার সময় আপনার ফন্ট সাইজ কোনটা কত হবে, প্রোডাক্টের নেমের সাইজ কত হবে, ভেরিয়েশন সাইজ কত, ফন্ট সাইজ কত হবে, প্রোডাক্টের প্রাইসের সাইজটা কত হবে, তারপরে আপনার বিজনেস নেম যদি দরকার হয়, প্যাকিং ডেট যদি দরকার হয়, লট নাম্বার দরকার হয়, এক্সপায়ারি ডেট দরকার, এগুলো আমার দরকার নাই। তো এগুলো দেওয়ার পর আমি কন্টিনিউয়াস রোল সিলেক্ট করে আমি প্রিভিউতে গেলাম। দেখেন আমার কিন্তু বারকোড জেনারেট হয়ে গেছে। তো আমি এখন এই বারকোডটা প্রিন্ট দিয়ে আমি আমার প্রোডাক্টের গায়ে লাগায় রাখতে পারবো বা প্রোডাক্টের বক্সে লাগায় রাখতে পারবো। যখন আমি প্রোডাক্টটা সেল করব, যার সাথে এই বারকোডটা স্ক্যান করলে অটোমেটিক সেই প্রোডাক্টটা আমার ইনভয়েসে যোগ হয়ে যাবে। সো বারকোডের বিভিন্ন ধরনের ডিজাইন আছে, এখানে আমরা কন্টিনিউয়াস রোলে দিছি। আপনি চাইলে A4 পেজে প্রিন্ট দিতে পারেন। A4 পেজে আপনি কয়টা দেবেন, এখানে আছে 20 পিস, 30 পিস, 32 পিস, 40, 50 পিস, অথবা কন্টিনিউয়াস রোল। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে প্রিন্ট দিতে পারবেন, অথবা আপনি নিজে নিজে পেজ সেট আপ দিতে পারবেন সেটিং থেকে, যে আমি এক পেজে কয়টা প্রিন্ট দিতে চাই সেই সেটিংটাও আপনি করে নিতে পারবেন। আপনি চাইলে প্রোডাক্টের বিভিন্ন ধরনের ভেরিয়েশন অ্যাড করতে পারেন, যেমন সাইজ, কালার, তারপরে আপনার ইলেকট্রনিক্স প্রোডাক্টের ক্ষেত্রে র্যাম ও রোমের সাইজ, বিভিন্ন ধরনের সাইজ আপনি এখানে অ্যাড করে নিতে পারেন ভেরিয়েশন থেকে। ইনপুট প্রোডাক্ট অপশন থেকে আপনার যদি প্রোডাক্টের লিস্ট এক্সেল শিটে থাকে, তাহলে আপনি একসাথে 10,000 20,000 প্রোডাক্ট আপনার এই সফটওয়্যারে এক ক্লিকে অ্যাড করে নিতে পারবেন। সেজন্য আপনাকে প্রথমত টেমপ্লেটটা ডাউনলোড করে নিতে হবে, এবং সেই টেমপ্লেটের ফিল্ডে কলাম অনুযায়ী, যে কলামে আপনার যে ইনফরমেশন চাওয়া হয়েছে সেই ইনফরমেশন দিয়ে আপনি শিটটা আপলোড করে দিলেই আপনার সেই প্রোডাক্টগুলো সফটওয়্যারে অ্যাড হয়ে যাবে। আমরা একটা এক্সেল শিট ডাউনলোড করে নিচ্ছি। এখন দেখেন এখানে যা যা তথ্য চাওয়া হয়েছে, যেমন এই ঘরে প্রোডাক্টের নাম, এই ঘরে হচ্ছে প্রোডাক্টের ব্র্যান্ড, ইউনিট কী হিসাবে বিক্রি করতে চান, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি। তো এইভাবে ঘর অনুযায়ী আপনি তথ্যগুলো ফিল আপ করে জাস্ট এক ক্লিকেই সব প্রোডাক্ট আপনি সফটওয়্যারে অ্যাড করতে পারবেন। তবে এক্সেল শিটে আপনার টোটাল 37টা কলাম আছে, তো সব কলামেই যে আপনাকে ফিল আপ করতে হবে এমন না। আপনি এখানে দেখবেন ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেই কলামে রিকোয়েড লেখা আছে সেটা আপনাকে ফিল আপ করতে হবে। ব্র্যান্ড অপশনাল, ফিল আপ করতে হবে না। ইউনিটে রিকোয়েড আপনাকে ফিল আপ করতে হবে। ক্যাটাগরি হচ্ছে অপশনাল, সাব ক্যাটাগরি অপশনাল, এসকি অপশনাল, অর্থাৎ যেগুলো অপশনাল আছে সেগুলো আপনার কলাম ফাঁকা থাকলেও আপনি এক্সেল শিটটা আপলোড করতে পারবেন। একসাথে আপনি আপনার যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের স্টক অ্যাড করে নিতে পারবেন সেমভাবে এক্সেল শিট থেকে। আপনি সেলিং প্রাইস গ্রুপ করতে পারবেন। আপনি বিভিন্ন ধরনের ইউনিট সেট করতে পারবেন, অর্থাৎ আপনি কেজি, পিস, আনা, লিটার, আপনি যে ধরনের ইউনিটে প্রোডাক্ট সেল করতে চান সেই ধরনের ইউনিটে প্রোডাক্ট সেল করতে পারবেন, এবং একটা ইউনিটকে মাল্টিপল ইউনিটে করতে পারবেন। অর্থাৎ একটা প্রোডাক্টে আপনি চাইলে কেজিতে বিক্রি করতে পারবেন, সেটা মন হিসাবে বিক্রি করতে পারবেন, সেটা বস্তা হিসাবে বিক্রি করতে পারবেন, বা একটা প্রোডাক্টে আপনি পিস, ডর্জন অথবা বক্স, কার্টুন এভাবে বিক্রি করতে পারবেন। সেই ইউনিটগুলো আপনি এখান থেকে সেট আপ দিতে পারবেন। আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ক্যাটাগরি সেট আপ দিতে পারবেন ক্যাটাগরি অপশন থেকে, এবং সাব ক্যাটাগরি তৈরি করতে পারবেন। ব্র্যান্ড অপশন থেকে আপনি যত ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট সেল দেন সেই ব্র্যান্ড অপশন থেকে সেই ব্র্যান্ডগুলো আপনি অ্যাড করে নিতে পারবেন। এবং ওয়ারেন্টি থেকে আপনার প্রোডাক্টগুলো যত ধরনের ওয়ারেন্টি থাকে, যেমন 1 বছরের ওয়ারেন্টি, 10 দিনের ওয়ারেন্টি, 2 মাসের ওয়ারেন্টি, 3 মাসের ওয়ারেন্টি বা 3 বছরের ওয়ারেন্টি, সেগুলো একবার সেট করার পর, এই ক্যাটাগরি, ব্র্যান্ড, ওয়ারেন্টি, ইউনিটগুলো একবার সেট করার পর আপনি যখন প্রোডাক্ট অ্যাড করবেন জাস্ট শুধু এগুলো সিলেক্ট করে দেবেন, যে প্রোডাক্টের জন্য যেটা প্রযোজ্য সেটা জাস্ট সিলেক্ট করে দেবেন। আপনাকে বারবার আর এগুলো অ্যাড বা লিখতে হবে না।
এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে পারচেজ অপশন। প্রোডাক্ট অ্যাড করার পর আপনার দ্বিতীয় যে কাজটা হচ্ছে সেই কাজটা হচ্ছে প্রোডাক্টের স্টক অ্যাড করা। তো প্রোডাক্টের স্টক আপনি দুইভাবে অ্যাড করতে পারবেন। এক হচ্ছে আপনি যখন প্রোডাক্টে অ্যাড করতেছেন সেখানে দেখবেন যে সেভ অ্যান্ড ওপেন স্টক, এই বাটনে ক্লিক করেও কিন্তু আপনি প্রোডাক্টের স্টকটা দিতে পারবেন। তবে এই স্টকটা শুধু আপনি একবারই দিবেন, ফার্স্ট টাইম যখন আপনি প্রোডাক্টে অ্যাড করবেন তখন এই স্টকটা দেবেন, এবং পরবর্তীতে এই প্রোডাক্টটা যখন আবার স্টক আপনার কাছে আসবে তখন আর আপনি ওপেন স্টক এডিট করে কোনো স্টক বসাবেন না, তাহলে আপনি স্টক মিলাতে পারবেন না। পরবর্তীতে আপনি সেই স্টকগুলো পারচেস থেকে দিতে পারবেন। সো আপনি পারচেস থেকে কীভাবে স্টক অ্যাড করবেন এখন আমরা সেটা দেখব। আমরা চলে যাব পারচেসে, পারচেস থেকে আপনি যাবেন অ্যাড পারচেসে। তো অ্যাড পারচেসে আসার পর প্রথম যে অপশন আছে সেখানে হচ্ছে আপনাকে একটা সাপ্লাই অ্যাড করতে হবে। যদি আপনার সাপ্লাই অ্যাড করা থাকে তাহলে আপনি এখানে সার্চ দিয়ে সাপ্লাই অ্যাড করে নেবেন, অথবা প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি একজন সাপ্লায়ার, ইন্ডিভিজুয়াল অথবা বিজনেস, দুই ধরনের ইনফরমেশন দিয়ে সাপ্লায়ার অ্যাড করে নিতে পারবেন। তো আমাদের অ্যাড করা আছে, এরকম একটা সাপ্লায়ার এখানে অ্যাড করি। আমরা একজন সাপ্লায়ার অ্যাড করে নিলাম। তো এখানে দেখেন পারচেজ স্ট্যাটাস, এই কাজটা আমাদের করতে হবে। তো পারচেজ স্ট্যাটাসটা হচ্ছে কি, আপনি চাইলে এই পারচেজটা জাস্ট অর্ডার দিয়ে রাখতে পারেন, অর্থাৎ আপনার সাপ্লায়ারকে আপনি টাকা দিয়ে রাখছেন, মালটা এখনও পান নাই, তাহলে আপনি অর্ডার সিলেক্ট করবেন, পেন্ডিং সিলেক্ট করবেন। আর রিসিভ সিলেক্ট করার অর্থ হচ্ছে প্রোডাক্টটা আপনি হাতে পেয়েছেন। তো আপনি যদি রিসিভ সিলেক্ট করেন তাহলে প্রোডাক্টটা আপনার স্টকে যোগ হবে, আর পেন্ডিং বা অর্ডার সিলেক্ট করলে এই প্রোডাক্টটা আপনার স্টকে যোগ হবে না, এটা জাস্ট আপনি অর্ডার দিয়ে রাখছেন সেটা শুধু কাউন্ট হবে। সো আপনি দুটা কাজ করলেন, এক হচ্ছে সাপ্লায়ার অ্যাড করলেন, দ্বিতীয় হচ্ছে পারচেজ স্ট্যাটাসটা অ্যাড করলেন, তৃতীয় হচ্ছে বিজনেস লোকেশন। আপনার যদি একাধিক লোকেশন হয়ে থাকে, ব্রাঞ্চ হয়ে থাকে, তাহলে ব্রাঞ্চ সিলেক্ট করবেন, আর আপনার যদি একাধিক ব্রাঞ্চ না হয়ে থাকে, একটা ব্রাঞ্চ থাকলে সেটা অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে থাকবে। তো এখন আমি দুইটা প্রোডাক্টের স্টক আপডেট করব পারচেসের মাধ্যমে। সো আমি দুইটা প্রোডাক্ট এখানে অ্যাড করছি। সো আমার একটা ল্যাপটপ অ্যাড করছি, ল্যাপটপটা আমি হচ্ছে 10 পিস স্টকে অ্যাড করবো, অর্থাৎ আজকে আমি 10 পিস পারচেস করছি। তো আগের স্টক ছিল 4995 পিস, এখন যদি আমি 10 পিস অ্যাড করি তাহলে এটা এখন 10 পিস যোগ হয়ে যাবে এটার সাথে, তখন 5005 পিস হয়ে যাবে। আমার টি শার্ট আছে 8032 পিস, আমি যদি এখন আরও 50 পিস অ্যাড করি তাহলে এই 8032-এর সাথে এই 50 পিস এখন নতুনভাবে যোগ হয়ে যাবে। আমি চাইলে এখানে প্রাইসগুলো আপডেট করে দিতে পারি, আগে 50,000 টাকা প্রাইস ছিল, এখন আমি সেটা 55,000 করে দিতে পারি। সেমভাবে আমি সেলস প্রাইসটা আপডেট করতে পারি দুটো প্রোডাক্টেরই। সো এখানে যেহেতু আমার ল্যাপটপের ক্ষেত্রে আইএমআই নাম্বার একটা লাগে, তো সিরিয়াল নাম্বার অথবা আইএমআই নাম্বারটা আমি এখানে স্ক্যান করে দিতে পারি, এবং আমার যদি একসাথে আমি 10টা ল্যাপটপ কিনি তাহলে 10টার আইএমআই নাম্বার আলাদা হবে, এবং আমি 10টার আলাদাভাবে আইএমআই নাম্বার এখানে অ্যাড করতে পারবো। এবং যে প্রোডাক্টগুলোর এক্সপায়ারি ডেট প্রয়োজন আপনি চাইলে সেই প্রোডাক্টগুলোর এখান থেকে এক্সপায়ারি ডেটটা সিলেক্ট করে দিতে পারবেন। তো আপনাদের যাদের এক্সপায়ারি ডেট বা সিরিয়াল নাম্বার প্রয়োজন নেই, আপনার সেটিং থেকে এই অপশনগুলো অফ করে রাখলেই সেই অপশনগুলো এখানে শো করবে না। তো আমাদের বিল হয়েছে 5,92,500 টাকা। তো এই বিলটা আমরা এখন সাপ্লায়ারকে চাইলে ডিউ রাখতে পারি, এখন আমাদের ডিউ দেখাচ্ছে। তো আমরা যদি এখানে ব্যালেন্সটা অ্যাড করে দেই তাহলে আমাদের আর ডিউ দেখাবে না, আমাদের এটা পেইড হয়ে গেছে। তো আমরা পেইড যখন করে দেব তখন আমাদের দুইটা প্রোডাক্ট, একটা হচ্ছে 50 পিস, একটা 10 পিস, এই প্রোডাক্টগুলো আমাদের স্টকে যোগ হয়ে যাবে এবং আমাদের স্টকটা আপডেট হয়ে যাবে। অর্থাৎ আমরা যখন কোনো একটা পারচেজ এন্ট্রি দেব তখন হচ্ছে আমাদের প্রোডাক্টের স্টকগুলো বাড়বে, এবং আমরা যখন কোনো একটা সেলস এন্ট্রি দেব বা সেলসের ইনভয়েস করব তখন আমাদের সেই স্টকগুলো মাইনাস হয়ে যাবে, এবং দিন শেষে আমরা প্রোডাক্ট লিস্ট থেকে সেই রিপোর্টটা দেখতে পারবো। সো এই প্রোডাক্টটা আমরা স্টক আপডেট করলাম কিছুক্ষণ আগে। তো আমরা এখন এটা স্টক হিস্ট্রিতে যাই। স্টক হিস্ট্রিতে গেলে আমরা এখন দেখতে পাচ্তেছি যে কিছুক্ষণ আগে আমরা এটা 10 পিস স্টক পারচেস করছি, আগে ছিল 4,995 পিস, এবং 10 পিস যেটা পারচেস করছি সেটা সহ হয়েছে আমাদের 5,005 পিস। এবার আমরা যতবার পারচেস করব, যতবার সেলস করব, সেটা হচ্ছে প্লাস মাইনাস হয়ে আমাদের এই দিকে আপডেট স্টকটা দেখাবে, এবং আমাদের কারেন্ট স্টক আমরা এখান থেকেও দেখতে পারবো, এবং কোন ইনভয়েসের আন্ডারে প্রোডাক্টগুলো ঢুকছে বা বের হচ্ছে, এবং কোন সাপ্লায়ার অথবা কাস্টমার সেই প্রোডাক্টগুলো বিল হয়েছে তাদের নামে, সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। অর্থাৎ এই প্রোডাক্টটা আমরা যদি 10 বছর এই সফটওয়্যারের মাধ্যমে মেনটেন করি, 10 বছর হিস্ট্রি আমরা এখান থেকে বের করতে পারবো। তো পারচেজ অপশনে আপনি 4টা অপশন পাবেন। একটা হচ্ছে পারচেজ অর্ডার, অর্থাৎ এখান থেকে আপনি যে কোনো কোম্পানিকে পারচেজের জন্য অর্ডার দিতে পারবেন,
লিস্ট পারচেস, এখান থেকে আপনি এ পর্যন্ত যতগুলো পারচেস করছেন সেই পারচেসগুলো দেখতে পারবেন এবং কোনগুলো ক্যাশে করছেন, কোনগুলো পার্শিয়াল, কোনগুলো ডিউ, সেগুলো দেখতে পারবেন। এবং এক ক্লিকে চাইলে, যেমন এটা ডিউ আছে, আমি এটা ডিউ থেকে আমি এটাকে এখন পেড করে দেব। আমি এখানে সেভ দিলাম, এখন আমার এই পারচেসটা পেড হয়ে গেল। তো এরপর হচ্ছে সেলস অপশনে গেলে আপনি অল সেল দেখতে পারবেন। এখানে আপনার যতগুলো বেচা বিক্রি হচ্ছে সব ইনভয়েস দেখতে পারবেন এবং কোনটা ডিউ কোনটা পার্শিয়াল সেটা দেখতে পারবেন। এবং উপরে ফিল্টার অপশন থেকে আপনি আপনার সেলগুলো ফিল্টার করে নিতে পারবেন, যে আপনি শুধু ডিউগুলো দেখতে চাচ্ছেন না শুধু পেডগুলো দেখতে চাচ্ছেন। অ্যাড সেলে ক্লিক করে আপনি একটা ইনভয়েস অ্যাড করতে পারবেন। লিস্ট পজ, অর্থাৎ পজ থেকে যে সেলগুলো হয়েছে সেই সেলগুলো এখানে দেখতে পারবেন এবং প্রতিটা সেলে আপনি ফিল্টার করতে পারবেন। এখান থেকে আপনি আপনার ড্রাফট অ্যাড করতে পারবেন এবং ড্রাফটের লিস্টে দেখতে পারবেন। আপনি চাইলে কোটেশন অ্যাড করতে পারবেন, কোটেশন লিস্টে দেখতে পারবেন। আপনি সেলস রিটার্নের লিস্ট এখানে দেখতে পারবেন, বা যে কোনো প্রোডাক্ট আপনি রিটার্ন কোন কোন প্রোডাক্টগুলো আপনার রিটার্ন হয়েছে সেই হিসাবগুলো এখানে পাবেন। শিপমেন্টে ক্লিক করলে আপনার কুরিয়ারে কোন কোন প্রোডাক্টগুলো দেওয়া আছে, কোনগুলো ডেলিভারি হয়েছে, কোনগুলো ডেলিভারি হয় নাই, সেগুলো আপনি রিপোর্ট এখানে দেখতে পারবেন। ডিসকাউন্ট থেকে আপনি ডিসকাউন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ দেখেন এখানে একটা ঈদ ক্যাম্পেইন ক্রিয়েট করা আছে। এই ক্যাম্পেইনটা হচ্ছে 18 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত চলবে। এই ক্যাম্পেইনের যে প্রোডাক্টগুলো আছে, আমাদের এই ক্যাম্পেইনে 3টা প্রোডাক্ট আছে, 3টা প্রোডাক্টে 100 টাকা করে ডিসকাউন্ট থাকবে প্রতি প্রোডাক্টে। আবার দেখেন এই একটা ক্যাম্পেইন আছে, এই ক্যাম্পেইনটা চলবে 18 তারিখ থেকে 23 তারিখ 13 তারিখ পর্যন্ত সামনের মাসের। এবং এই ক্যাম্পেইনে হচ্ছে 20% আমরা একটা ডিসকাউন্ট দিয়ে দিছি এই প্রোডাক্টের উপরে। 3% ডিসকাউন্ট দেওয়া আছে আমাদের এই প্রোডাক্টের উপরে। অর্থাৎ আপনি নির্দিষ্ট প্রোডাক্টের উপরে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিয়ে আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন এবং যখন ইনভয়েসে সেই প্রোডাক্টে অ্যাড করবেন অটোমেটিক সেই প্রোডাক্টে আপনার সেই ডিসকাউন্টটা থাকবে। সাবস্ক্রিপশন অপশনে গেলে আপনার যে কিস্তিতে যে প্রোডাক্টগুলো সেল করছেন সেই কাস্টমারের কিস্তিগুলো দেখতে পারবেন, যে তাদের আপকামিং কিস্তি কত কত তারিখে আছে। এরপর হচ্ছে ইম্পোর্ট সেল, অর্থাৎ আপনার যদি আগের কোনো সেল থাকে সেগুলো আপনি এক ক্লিকেই সফটওয়্যারের মধ্যে অ্যাড করে নিতে পারবেন কাস্টমারের নাম অনুযায়ী। তো সেটা আপনি এক্সেল শিট ডাউনলোড করে সেই ফরম্যাট অনুযায়ী এখানে অ্যাড করতে পারবেন। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে স্টক ট্রান্সফার, অর্থাৎ আপনার যদি একাধিক ব্রাঞ্চ থাকে আপনি এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে স্টক ট্রান্সফার করতে পারবেন। তো ডেট সিলেক্ট করবেন, ট্রান্সফারটা হচ্ছে আপনার কমপ্লিট দেখাবেন। আমার হচ্ছে এই শপ থেকে আমি এই শপে ট্রান্সফার করব, কি ট্রান্সফার করব সেই প্রোডাক্টটা আমি এখানে সিলেক্ট করলাম। আপনি একসাথে একাধিক প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন। আমি কয়েকটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, যে এই শপ থেকে এই শপে এই প্রোডাক্ট 3 পিস এবং এই প্রোডাক্টটা আমি 2 পিস আমি ট্রান্সফার করব। টোটাল 5 পিস প্রোডাক্ট আমি আমার স্বপ্ন সুপার শপ থেকে মিম ফ্যাশনে আমি ট্রান্সফার করে দিলাম। আমার যদি কোনো কুরিয়ার শিপিং চার্জ থাকে সেটাও আমি এখানে লিখে দিতে পারি। তো আমার শিপিং চার্জ আমি দিলাম না। এখন আমার 1 নম্বর শপ থেকে 2 নম্বর শপে সেই স্টকটা ট্রান্সফার হয়ে গেল। এবং লিস্ট ট্রান্সফার থেকে আপনি এই পর্যন্ত কতগুলো ট্রান্সফার করছেন সেই ট্রান্সফারগুলো দেখতে পারবেন এবং যে কোনো একটা ট্রান্সফারের উপরে ক্লিক করলে তার ডিটেলস ইনফরমেশন আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো স্টক অ্যাডজাস্টমেন্টটা আপনি কখন ব্যবহার করবেন, অর্থাৎ স্টক অ্যাডজাস্টমেন্টটা আপনি ব্যবহার করবেন আপনার কোনো প্রোডাক্ট ড্যামেজ হয়ে গেছে, ডেট এক্সপায়ার হয়ে গেছে বা কোনো প্রোডাক্ট হারাই গেছে, সেই প্রোডাক্টটা আপনি স্টক থেকে বের করে দেবেন। তো বা ভুল এন্ট্রি হচ্ছে আপনার স্টকে প্রোডাক্টটা বেশি দেখাচ্ছে, সেই প্রোডাক্টটা স্টক মাইনাস করবেন। তো সেই অ্যাডজাস্টমেন্ট আপনি এখান থেকে করতে পারবেন। অ্যাডজাস্টমেন্ট টাইপটা সিলেক্ট করবেন, করার পর আপনি যে প্রোডাক্টটা অ্যাডজাস্টমেন্ট করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা এখানে সার্চ দেবেন। কয় পিস আপনি, আমার টোটাল এত পিস দেখাচ্ছে, এখান থেকে আমি কয় পিস কমাবো, আমি চাচ্ছি যে আমি 2 পিস কমাবো। 2 পিস আমি দিয়ে দিলাম। আমি কেন কমাচ্ছি সেটা রিজনটা এখানে লিখবো, যে এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে বা এটা ড্যামেজ হয়ে গেছে বা এটা নষ্ট হয়ে গেছে বা এটা হারাই গেছে, যে কারণে আমি স্টকটা ট্রান্সফার অ্যাডজাস্টমেন্ট করতেছি সেই রিজনটা এখানে লিখে আমি সেভ দিয়ে দিলাম। সেই স্টকটা আমাদের অটোমেটিক সেই প্রোডাক্টের স্টকটা মাইনাস হয়ে যাবে। এবং লিস্ট অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি এই পর্যন্ত যতগুলো অ্যাডজাস্টমেন্ট করছেন সেগুলো দেখতে পারবেন এবং যে কোনো একটা রেফারেন্সের নাম্বার উপরে ক্লিক করলে তার ডিটেলস আপনি দেখতে পারবেন। এরপরে হচ্ছে এক্সপেন্স। তো এক্সপেন্স লিস্টে গেলে আপনারা এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, কোন কোন খাতে খরচ হয়েছে আপনি সেই খরচগুলো দেখতে পারবেন। আপনি ফিল্টার করতে পারবেন বিভিন্ন খাত অনুযায়ী। যেমন আমি ফিল্টার করি যে আমার এমপ্লয়ি স্যালারিতে পর্যন্ত কত টাকা গেছে, আমার 22,000 টাকা গেছে,
আমার দোকান ভাড়া এ পর্যন্ত কত গেছে, দোকান ভাড়া এই মাসে দেওয়া হয় নাই, আমার ফুড বিলে এ পর্যন্ত কত গেছে, 1200 টাকা গেছে, 12,000 টাকা গেছে, ইন্টারনেট বিলে আমার এ পর্যন্ত কত গেছে, 1,000 টাকা গেছে। তো আপনি চাইলে ওয়াল একসাথে দেখতে পারবেন, ফিল্টার করে করে একসাথে দেখতে পারবেন, এবং আপনি চাইলে বিভিন্ন ধরনের এক্সপেন্স ক্যাটাগরি বা এক্সপেন্স হেড তৈরি করে নিতে পারবেন। যেমন আমাদের এখানে হেড তৈরি করা আছে এমপ্লয়ি স্যালারি, ফুড বিল, ইন্টারনেট বিল, এবং প্রতিটা ক্যাটাগরি আন্ডারে আবার সাব ক্যাটাগরি করতে পারেন। যেমন ফুড বিলের মধ্যে আপনার ইনডোর ফুড, আউটডোর ফুড রাখতে পারেন। আপনার হচ্ছে দোকান ভাড়া, এমপ্লয়ি স্যালারির ভিতরে আপনার যতজন এমপ্লয়ি আছে তাদেরকে সাব ক্যাটাগরিতে রাখতে পারেন। তো এইভাবে আপনি এন্ট্রি দিতে পারবেন, এবং অ্যাড এক্সপেন্স থেকে আপনি সেই এক্সপেন্সগুলো এন্ট্রি দিবেন। অ্যাড এক্সপেন্স থেকে আপনি আগে আপনার লোকেশন সিলেক্ট করুন, কোন ব্রাঞ্চের জন্য খরচটা হচ্ছে এবং কী বাবদ খরচ হচ্ছে। এবং আমি দিলাম এমপ্লয়ি স্যালারি, আমাদের এমপ্লয়ি স্যালারি হচ্ছে ওনার 15,000 টাকা। আপনি চাইলে এটা ডিউ রাখতে পারবেন। তো 15,000 টাকার মধ্যে আমি 10,000 টাকা আজকে দিয়ে দিলাম, 5,000 টাকা পরে দেবো। আমি কোন অ্যাকাউন্ট থেকে দিলাম, আমি ক্যাশ থেকে দিচ্ছি না বিকাশ থেকে দিচ্ছি সেটাও দেখাইতে পারি। সেই অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকাটা আমার মাইনাস হয়ে যাবে। তো আমি সেভে ক্লিক করলাম। সো দেখেন আমার এখানে 15,000 টাকার মধ্যে এখনও 5,000 টাকা ডিউ আছে, এরকম একটা এক্সপেন্স আমরা এন্ট্রি দিচ্ছি। পরবর্তীতে যখন এই 5,000 টাকা দেবো, আমরা জাস্ট অ্যাকশন থেকে অ্যাড পেমেন্টে ক্লিক করে সেই 5,000 টাকা পেড করে দেবো। এখন দেখেন আমাদের এই এক্সপেন্সটা ফুল পেড হয়ে গেছে, এবং টোটাল আমাদের এই মাসে কত টাকা এক্সপেন্স হয়েছে সেটা আমরা এখানে রিপোর্ট দেখতে পাচ্ছি। এবং এক্সপেন্সে বাবদ এখনও কত টাকা দেওয়ার আমাদের বাকি আছে সেটা আমরা দেখাচ্ছি। 200 টাকা এখনও আমাদের একটা ফুড বিল দেওয়ার বাকি আছে, তাছাড়া আমরা সবগুলোই পেড করে ফেলছি। তো এইভাবে আপনার দোকানের যত ধরনের খরচ আছে সব খরচগুলো এই সফটওয়্যারের মাধ্যমে আপনি মেনটেন করতে পারতেছেন। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে পেমেন্ট অ্যাকাউন্ট। পেমেন্ট অ্যাকাউন্ট হচ্ছে আপনার কত ধরনের অ্যাকাউন্টে লেনদেন হয় সেই অ্যাকাউন্টগুলো এখানে অ্যাড করে নেবেন। যেমন এখানে অ্যাকাউন্ট অ্যাড করা আছে বিকাশ, ক্যাশ, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, নগদ, রকেট, এবং কোন অ্যাকাউন্টে আমার কত টাকা ব্যালেন্স আছে সেটা এখানে শো করতেছে। আপনি চাইলে নতুন একটা অ্যাকাউন্ট অ্যাড অপশন থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন, এবং যে একটা অ্যাকাউন্টের নাম দেবেন। যেমন আমি অ্যাকাউন্টের নাম দিলাম যে হচ্ছে ইবিএল, আমার অ্যাকাউন্ট নাম্বার দিলাম এখানে একটা, অ্যাকাউন্ট টাইপ দিলাম আমি হচ্ছে এটা ব্যাংক অ্যাকাউন্ট, এবং আমার ওপেনিং ব্যালেন্স এই মুহূর্তে ইবিএলে আমার 50,000 টাকা আছে। সো আমার একটা ইবিএল নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে গেল, এবং 50,000 টাকা আছে সেটা শো করতেছে। সো আপনি যখন সেল করতেছেন, সেল করার সময় যখন আপনি বিকাশ সিলেক্ট করতেছেন তখন সেই টাকাটা কিন্তু বিকাশ অ্যাকাউন্টে এখানে এসে যোগ হচ্ছে। এবং আপনি যখন পার্সেস অথবা এক্সপেন্স করতেছেন, পার্সেস এবং এক্সপেন্সের সময় আপনি যে অ্যাকাউন্ট সিলেক্ট করছেন, যদি বিকাশ সিলেক্ট করেন তাহলে বিকাশের এই অ্যামাউন্ট থেকে সেই টাকাটা মাইনাস হবে, যদি ক্যাশ সিলেক্ট করেন ক্যাশের সেই অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা মাইনাস হয়ে যাবে। তো আমরা একটা রিপোর্ট দেখি, আমরা ক্যাশের একটা রিপোর্ট দেখি, আমরা অ্যাকাউন্ট বুকে ক্লিক করি। সো আমরা অ্যাকাউন্ট বুকে যখন ক্লিক করলাম আমরা ক্যাশের ফুল রিপোর্ট এখানে পেয়ে গেলাম, যে ক্যাশ অ্যাকাউন্টে আমাদের বর্তমান ব্যালেন্স আছে এত টাকা, এবং ক্যাশ অ্যাকাউন্টে কবে কবে লেনদেন হয়েছে দেখেন। আমাদের একটা সেল ইনভয়েস থেকে আমরা ডেবিট হয়েছে 1350 টাকা, আরেকটা সেল ইনভয়েস, এবং ইনভয়েস নাম্বার দেখা যাচ্ছে সেখানে 500 টাকা। ইনভয়েসের নাম্বারের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে এটা কার ইনভয়েস, কী কী প্রোডাক্ট ছিল, কত টাকার ইনভয়েস ছিল আপনি সেটাও দেখতে পাচ্তেছেন। এভাবে আমাদের ডেবিটগুলো দেখাচ্ছে, এবং এখানে দেখেন একটা ক্রেডিট দেখাচ্ছে, আমরা ফান্ড ট্রান্সফার করছি, আমরা ক্যাশ থেকে নগদে টাকা ঢুকাইছি 5,000 টাকা, আবার আমরা ফান্ড ট্রান্সফার করছি ক্যাশ থেকে নগদে 500 টাকা। তো সেটা আমাদের ক্রেডিটগুলো দেখাচ্ছে, এবং সেই ব্যালেন্সগুলোর সাথে সাথে এখানে মাইনাস হয়ে যায়। সো যখন আমরা সেল করছি সেই টাকাগুলো এখানে এসে যোগ হয়েছে, এবং যখন আমরা দেখেন একটা পারচেস করছি ক্যাশ অ্যাকাউন্ট থেকে, ইনভয়েস নাম্বার হচ্ছে 200, এই ইনভয়েস নাম্বার আমরা ক্লিক করলে কী কী প্রোডাক্ট আমরা কিনছি, এই ইনভয়েসে কার কাছ থেকে কিনছি সব এখানে কিন্তু দেখাচ্ছে। তো এই ইনভয়েসটা আমরা যখন পারচেসটা এন্ট্রি দিয়েছি তখন কিন্তু আমরা 6,600 টাকা আমাদের অ্যাকাউন্ট থেকে মাইনাস হয়ে গেছে। সো এইভাবে আমাদের ফুল অ্যাকাউন্ট স্টেটমেন্ট আমরা দেখতে পারবো, 1 বছর, 6 মাস, 1 বছরের আপনার যতদিন চান ডেট সিলেক্ট করে ততদিনের স্টেটমেন্ট দেখে আপনি ডাউনলোড করে হিসাব মিলাইতে পারবেন যে আমাদের ক্যাশে কবে টাকা ঢুকছে, কবে বের হয়েছে। এভাবে শুধু ক্যাশ না, আপনাদের যত ধরনের অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্টের রিপোর্ট আপনারা দেখতে পারবেন, এবং ডেবিট ক্রেডিট যত ধরনের আপনি যে আলাদা আলাদা ডেবিটগুলো দেখতে চান দেখতে পারবেন, ক্রেডিটগুলো আলাদা আলাদা দেখতে চাইলে দেখতে পারবেন। অল সিলেক্ট করলে আপনি সবগুলো একসাথে দেখতে পারবেন। তো এইভাবে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স শিট, ট্রায়াল ব্যালেন্স, ক্যাশ ফ্লো, অ্যাকাউন্ট পেমেন্ট, অ্যাকাউন্ট রিপোর্ট সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং আপনার ফুললি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট আপনি এই সফটওয়্যারের মাধ্যমেই করতে পারবেন।
আর এই বিষয়গুলোর উপরে আমরা আপনাদের ট্রেনিং দিয়ে দেবো এবং আমাদের প্রতিটা বিষয়ের উপরে আলাদা আলাদা টিউটোরিয়াল আছে, যেমন হোমের উপরে টিউটোরিয়াল আছে, ইউজার ম্যানেজমেন্টের উপরে আলাদা টিউটোরিয়াল থাকবে, প্রোডাক্টের উপরে আলাদা টিউটোরিয়াল থাকবে, পারচেসের উপরে আলাদা টিউটোরিয়াল থাকবে, স্টক অ্যাডজাস্টমেন্টের উপরে আলাদা টিউটোরিয়াল থাকবে। বিস্তারিতভাবে সেই টিউটোরিয়াল দেখে আপনারা কাজ করতে পারবেন। তো সর্বশেষ আমরা যেটা দেখব এবং সর্বোপরি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিপোর্ট। সো আমরা রিপোর্টে গেলে অনেক ধরনের রিপোর্ট পাবো। প্রথমে যে রিপোর্টটা পাবো সেটা হচ্ছে লস অ্যান্ড প্রফিট রিপোর্ট। লস অ্যান্ড প্রফিট রিপোর্টে গেলে আমরা টোটাল দুই ধরনের প্রফিট দেখতে পারবো। একটা হচ্ছে গ্রস প্রফিট, আমাদের গ্রস প্রফিট হচ্ছে এটা 19,30,770 টাকা। নেট প্রফিট হচ্ছে আমাদের 17,33,924 টাকা। গ্রস প্রফিট হচ্ছে ডাইরেক্ট সেলস প্রাইস মাইনাস পারচেস প্রাইস যেটা থাকবে সেটা। আর নেট প্রফিট হচ্ছে আমাদের গ্রস প্রফিট থেকে, এই প্রফিট থেকে আমাদের কিছু খরচ বাদ দিতে হবে, যেমন আমাদের শিপিং চার্জ বাদ দিতে হবে, এডিশনাল এক্সপেন্স বাদ দিতে হবে, স্টকে যে আমরা ট্রান্সফার করছি বা অন্য অন্য যে স্টক রিলেটেড খরচগুলো আছে সেগুলো বাদ দিতে হবে, আমরা বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিয়েছি সেগুলো বাদ দিতে হবে। বিভিন্ন ধরনের হচ্ছে আমাদের খরচগুলো এখান থেকে মাইনাস করে আমাদের যে নেট টাকাটা থাকবে সেটা হচ্ছে নেট প্রফিটে থাকবে। তো প্রফিটটা আপনি আরও বিভিন্নভাবে ফিল্টার করতে পারবেন, প্রোডাক্ট ওয়াইজ দেখতে পারবেন যে আপনার কোন প্রোডাক্টে কত টাকা প্রফিট হয়েছে, কোন ক্যাটাগরিতে কত টাকা প্রফিট হচ্ছে, কোন ব্র্যান্ডে অর্থাৎ কোন কোম্পানির প্রোডাক্টে কত টাকা প্রফিট হয়েছে, কোন লোকেশন অর্থাৎ আপনার যদি একাধিক ব্রাঞ্চ থাকে তাহলে কোন ব্রাঞ্চে কত টাকা প্রফিট হয়েছে। এবং আপনি চাইলে নির্দিষ্ট ইনভয়েস নাম্বার দিয়ে দেখতে পান যে 1 নম্বর ইনভয়েস আমার কত প্রফিট হয়েছে, 2 নম্বর ইনভয়েস, 3 নম্বর ইনভয়েস। আপনি এখানে সার্চ দিতে পারেন যে আমার 50 নম্বর ইনভয়েসে কত টাকা প্রফিট হয়েছে, আমাদের 50 নম্বর ইনভয়েসে 10 টাকা প্রফিট হয়েছে। আপনি এভাবে দেখতেন প্রফিট বাই ডেট, অর্থাৎ এই মাসের কোন তারিখে কত টাকা আমার প্রফিট হয়েছে, 1 তারিখে কত হয়েছে, 2 তারিখে কত হয়েছে, 3 তারিখে, 24, 26, 27, 28, 30, 31, আমরা প্রতিটা তারিখে অনুযায়ী প্রফিটটা দেখতে পারবো। আপনি চাইলে প্রফিট বাই কাস্টমারও দেখতে পারেন, অর্থাৎ একটা কাস্টমারের 10টা ইনভয়েস আছে, তো 10টা ইনভয়েস মিলে কোন কাস্টমারের কাছে আমার কত টাকা প্রফিট হয়েছে আপনি সেটা এখানে দেখতে পারবেন। এই কাস্টমারের কাছে আমাদের এত টাকা প্রফিট হয়েছে। তো এরপরে আছে প্রফিট বাই ডেট, অর্থাৎ প্রফিট বাই ডেটা হচ্ছে আপনার সপ্তাহে 7 দিনের মধ্যে কোন দিন কীরকম প্রফিট হয়, অর্থাৎ শুক্রবারে বেশি হয় না বৃহস্পতিবারে বেশি হয় না শনিবারে বেশি হয়। তো এইখান থেকে আপনি আইডিয়া নিতে পারবেন যে আপনার কোন দিনটা আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, সপ্তাহের কোন দিনটা, সপ্তাহের মধ্যে কোন দিনটা আপনার সবচেয়ে বেশি প্রফিট হচ্ছে, তো সেই দিনটা আপনি ইম্পর্টেন্ট দিন হিসাবে ধরে রাখতে পারবেন। প্রফিট বাই স্টাফ, অর্থাৎ আপনার যে স্টাফরা আছে সেলসম্যান বা ম্যানেজার যারা সেলস এন্ট্রি দিচ্ছে, তো কোন স্টাফের মাধ্যমে আপনার কত টাকা প্রফিট আসছে সেটাও আপনি এই সফটওয়্যারের মাধ্যমে হিসাব করতে পারতেছেন। এবং আপনি যে এই ডাটাগুলো দেখতেছেন, এই ডাটাগুলো আপনি কতদিনের ডাটা দেখতে চাচ্ছেন, আপনি এখন দেখাচ্ছে আমার অর্থ বছরের, বর্তমান অর্থ বছরের ডাটা, আপনি সেটা 1 বছরের দেখতে চান না, 1 মাসের দেখতে চান না, লাস্ট মাসের না, 20 বছর না, 30 দিন না, 7 দিন না, গতকালের না, আজকের, আপনি যে ধরনের তথ্য দেখতে চান সেই ডেট সিলেক্ট করলে সেই ধরনের তথ্য এখানে দেখতে পারবেন। এরপর আপনি দেখতে পারবেন পারচেজ অ্যান্ড সেলস রিপোর্ট, তারপর আপনি দেখতে পারবেন ট্যাক্স রিপোর্ট, তারপর আপনি দেখতে পারেন সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্ট, এবং প্রতিটা রিপোর্টে আপনি ফিল্টার করতে পারবেন। এরপরে কাস্টমার গ্রুপ রিপোর্ট, অর্থাৎ বিভিন্ন মেম্বারশিপের যে কাস্টমার আছে সেই কোন মেম্বারশিপে আপনি কত টাকা সেল দিয়েছেন সেটা রিপোর্ট আপনি দেখতে পারবেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্টক রিপোর্ট। তো স্টক রিপোর্টে যদি আপনি যান, এ পর্যন্ত আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর পারচেস প্রাইস অনুযায়ী ভ্যালু কত, সেটা সেলস প্রাইস অনুযায়ী ভ্যালু কত, এবং এই প্রোডাক্টটা আমাদের বিক্রি হলে লাভ হবে কত টাকা এবং আমাদের কত % প্রফিট হবে, এবং প্রতিটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল আমরা রিপোর্ট দেখতে পারবো। ইউনিট সেলিং প্রাইস কত, আমাদের সেলিং প্রাইস কত, বর্তমান স্টক কত, এই স্টকের পারচেস ভ্যালু কত, সেলস ভ্যালু কত, এটা প্রফিট কত হবে, এ পর্যন্ত কত পিস আমরা বিক্রি করছি, কত পিস ট্রান্সফার করছি, কত পিস অ্যাডজাস্টমেন্ট করছি। তো আপনি এইভাবে সিঙ্গেল প্রতিটা প্রোডাক্টেরই রিপোর্ট এখান থেকে দেখতে পারবেন, এবং চাইলে প্রতিটা প্রোডাক্টের আপনি স্টক হিস্ট্রি দেখতে পারবেন যে এই প্রোডাক্টটা কবে কয় পিস কেনা হয়েছে, কয় পিস বিক্রি হয়েছে, আপনাদের আগে যেটা বলছিলাম যে স্টক হিস্ট্রি, তার লাইভ হিস্ট্রি আপনি এখানে দেখতে পারবেন। এবং এই রিপোর্টটা আপনি বিভিন্নভাবে ফিল্টার করতে পারবেন, যেমন লোকেশন অনুযায়ী, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট অনুযায়ী আপনি ফিল্টার করতে পারবেন। স্টক এক্সপায়ারি রিপোর্ট দেখতে পারবেন, অর্থাৎ যারা এক্সপায়ারি ডেটের প্রোডাক্ট সেল করেন তাদের জন্য এই রিপোর্টটাও ইম্পর্টেন্ট। আপনি সাধারণত এখানে দেখতে পারবেন যে কোন প্রোডাক্টের এক্সপায়ারি ডেট কবে, আপনি ফিল্টার করতে পারবেন
ক্যাটাগরি অনুযায়ী, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড অনুযায়ী, ইউনিট অনুযায়ী। অর্থাৎ আমি যদি দেখতে চাই যে একমি কোম্পানির কোন প্রোডাক্টগুলোর ডেট এক্সপায়ার হয়ে গেছে, আপনি এখান থেকে ভিউ স্টকে ক্লিক করে এক্সপায়ারে ক্লিক করলে যেগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে সেগুলো বের হবে। আপনি যদি এই সপ্তাহে যেগুলো এক্সপায়ার হবে সেটা সিলেক্ট করলে এই সপ্তাহের এক্সপায়ারগুলো বের হবে। আর লাস্ট 15 দিন বা এই মাস বা লাস্ট 3 মাস বা 6 মাস বা 1 বছরের মধ্যে যেগুলো এক্সপায়ার হবে, আপনি বিভিন্ন রেঞ্জ সিলেক্ট করে এই রেঞ্জের মধ্যে যে প্রোডাক্টগুলো এক্সপায়ার হবে আপনি এক ক্লিকেই সেটা বের করতে পারবেন। এবং সেটা চাইলে নির্দিষ্ট একটা কোম্পানির বের করতে পারবেন, অথবা অল কোম্পানির আপনি প্রোডাক্টগুলো একসাথে বের করতে পারবেন। আপনি লট রিপোর্ট বের করতে পারবেন, অর্থাৎ লট নাম্বার দিয়ে অথবা আইএমআই নাম্বার দিয়ে আপনার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো কবে কেনা হয়েছে, কবে সেল হয়েছে, কয় পিস সেল হয়েছে সেই প্রোডাক্টগুলোর রিপোর্ট আপনি এখানে দেখতে পারবেন। স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট দেখতে পারবেন। আপনি চাইলে ট্রেন্ডিং রিপোর্ট দেখতে পারবেন, অর্থাৎ কোন প্রোডাক্টগুলো আপনার সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, টপ 10 প্রোডাক্ট, টপ 5 প্রোডাক্ট আপনি এখান থেকে ফিল্টার করে করে দেখতে পারবেন। লাস্ট 30 দিনে আমাদের কোন প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, এরকম 5টা প্রোডাক্ট আমরা দেখতেছি। এবার আপনি বিভিন্ন রেঞ্জের আর টপ 10, টপ 5 আপনি কতটা প্রোডাক্ট টপ 10 দেখতে চান না টপ 5 দেখতে চান, এটা সিলেক্ট করে আপনি অ্যাপ্লাই করলে আপনি দেখতে পারবেন যে আমাদের সিসি ক্যামেরা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এ পর্যন্ত 37 পিস। তো এরপর হচ্ছে আইটেম রিপোর্ট দেখতে পারবেন, অর্থাৎ আপনার কোন প্রোডাক্টের ওপেনিং স্টক কত ছিল, এ পর্যন্ত কত পিস পারচেস করা হয়েছে, কত পিস সেল করা হয়েছে সেটা দেখতে পারবেন। প্রোডাক্ট পারচেস রিপোর্ট দেখতে পারবেন, কোন প্রোডাক্ট কোন সাপ্লাইয়ের কাছ থেকে কেনা হয়েছে সেই এবং কত পিস কেনা হয়েছে, বর্তমানে স্টক কত পিস আছে। সেমভাবে প্রোডাক্ট সেলস রিপোর্ট দেখতে পারবেন যে কোন প্রোডাক্ট কোন কাস্টমারের কাছে বিক্রি করা হয়েছে কত টাকায় এবং কবে কত পিস বিক্রি করা হয়েছে, এভাবে হিস্ট্রিগুলো আপনি বের করতে পারবেন। এবং পারচেস পেমেন্ট রিপোর্ট দেখতে পারবেন যে আপনি কবে কোন সাপ্লায়ারকে পেমেন্ট করছেন, কত টাকা পেমেন্ট করছেন, কোন ইনভয়েসের এগেনস্টে পেমেন্ট করছেন। সেমভাবে আপনি সেলস পেমেন্ট রিপোর্ট দেখতে পারবেন যে কবে কোন কাস্টমারের কাছ থেকে কোন ইনভয়েসের আন্ডারে আপনি কত টাকা পেমেন্ট নিচ্ছেন, টোটাল কত টাকা নিচ্ছেন, ক্যাশে কত নিচ্ছেন, বিকাশে কত নিচ্ছেন। এবং চাইলে আপনি সেগুলো ফিল্টার করে নিতে পারবেন যে আমি ক্যাশে কত টাকায় পর্যন্ত নিচ্ছি, আমি বিকাশে কত টাকা নিচ্ছি, কার্ডে কত টাকা নিচ্ছি। সেই রিপোর্টগুলো আপনি কত দিনে, আজকের রিপোর্ট দেখতে পারেন 7 দিন 15 দিন, সেই রিপোর্টগুলো আপনি ফিল্টার করে দেখতে পারবেন। আপনি এক্সপেন্স রিপোর্ট দেখতে পারবেন, আপনার টোটাল এই মাসে কত টাকা খরচ হয়েছে, কোন খাতে কত টাকা খরচ হয়েছে সেটা ফিল্টার করে করে আপনি এই রিপোর্টগুলো এখানে দেখতে পারবেন। রেজিস্টার রিপোর্ট দেখতে পারবেন যে আপনার প্রতিদিন যে রেজিস্টার ওপেন করেন এবং ক্লোজ করেন, তো আপনি যে কোনো নির্দিষ্ট দিনে একটা রেজিস্টার ওপেন করবেন যে ওই দিন কত টাকার মাল বিক্রি হয়েছে, কত টাকা ওপেনিং ব্যালেন্স ছিল, ক্লোজিং ব্যালেন্স কত ছিল, এই মাঝখানে কত টাকার প্রোডাক্ট বিক্রি হয়েছে, সেটা ক্যাশে কত হয়েছে, বিকাশে কত হয়েছে, এভাবে আপনি প্রতিটা রেজিস্টারের রিপোর্ট এখান থেকে ভিউ করে দেখতে পারবেন। যেমন আমি একটা রেজিস্টার রিপোর্ট বাড়ি করছি, এটা 8ই মার্চের রিপোর্ট। 8ই মার্চে হচ্ছে আমাদের ওপেনিং ব্যালেন্স ছিল 5,000 টাকা, ক্যাশ পেমেন্ট হয়েছে এত টাকা, বিকাশে ঢুকছে এত টাকা, টোটাল আমাদের ক্লোজিং ব্যালেন্স এসে দাঁড়াইছে কত টাকা সেটাও আমি এখানে বের করতে পারতেছি। তো এইভাবে আপনি প্রতিদিনের রেজিস্টার রিপোর্টগুলো এখান থেকে বের করতে পারবেন। এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট, অর্থাৎ আপনার সেলসম্যানরা যে সেল দিচ্ছে, কে কত টাকা সেল দিচ্ছে, আপনি প্রতিটা সেলসম্যানের রিপোর্ট এখান থেকে আলাদা আলাদাভাবে বের করতে পারবেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাক্টিভিটিস লগ। তো অ্যাক্টিভিটিস লগ হচ্ছে আপনার কোন ইউজার কখন লগ ইন করছে, কখন কোন প্রোডাক্ট সেল দিছে, বা কোন পার্সেস এন্ট্রি দিছে, কোন এক্সপেন্স এন্ট্রি দিছে এবং এক্সপেন্সটা এডিট করছে কিনা, সব রেকর্ড আপনি এখানে দেখতে পারবেন। আমি একজন নির্দিষ্ট ইউজার এখানে সিলেক্ট করি, আমার এখানে অল ইউজার আছে, আমি শুধু রহিমুল্লাহকে সিলেক্ট করলাম। তো এখানে যদি কোনো ইউজার কোনো একটা সেলস ডিলিট করে দেয় বা কোনো একটা এক্সপেন্স ডিলিট করে দেয়, সেই তথ্যটাও এখানে থাকবে এবং এই জায়গা থেকে তথ্য ক্লিন করার মতো ক্ষমতা কারোই নেই। তো এখানে আপনি ধরতে পারবেন যে কোনো ইউজার আপনার কোনো একটা স্টক মাইনাস করে দিছে বা কোনো একটা ইনভয়েস সেল করার পর সেই ইনভয়েসের অ্যামাউন্ট পরবর্তীতে কমাই দিছে বা সেই ইনভয়েসটা ডিলিট করে দিছে। আপনার যা যা করতেছে বা কখন সে লগ ইন করছে, কখন লগ আউট করছে, আপনি সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে বুকিং, যারা বুকিং রিলেটেড কাজ করেন, যেমন রেস্টুরেন্টে হচ্ছে টেবিল বুকিং থাকে, আপনার ডাক্তারদের হচ্ছে আপনার রুগীদের বিভিন্ন ধরনের সিরিয়াল বুকিং থাকে, এই ধরনের বুকিং রিলেটেড যারা হচ্ছে হোটেলের জন্য আপনার রুম বুকিং করেন, তো বুকিং রিলেটেড কাজগুলো এই বুকিং থেকে মেনটেন করতে পারবেন এবং ক্যালেন্ডার অনুযায়ী দেখতে পারবেন যে কোন দিনে কয়টা বুকিং আছে, কোন কোন টাইমে কার বুকিং আছে, সব কিছু ইনফরমেশান এখানে দেখতে পারবেন। সেরকম যে কোনো বুকিং আপনি রিজেক্ট করতে পারবেন, ওয়েটিংয়ে রাখতে পারবেন, ক্যান্সেল করতে পারবেন, কমপ্লিট করে দিতে পারবেন।
নোটিফিকেশন টেমপ্লেট, অর্থাৎ এখান থেকে আপনি অটোমেটিক কিছু টেমপ্লেট সেট করে রাখবেন বা চাইলে আমাদের কাছ থেকে সেট করে নিতে পারবেন। এবং যদি এগুলো অটো করে দেন, যেমন একটা সেল হলে অটোমেটিক কাস্টমারের কাছে কী মেসেজ যাবে বা কী ইমেল যাবে, সেগুলো আপনি অটোমেটিক এখান থেকে সেট করে রাখতে পারবেন। এবং কাস্টমারের কাছে সেলস হলে বা একটা পেমেন্ট কালেকশন করলে বা পেমেন্ট রিমাইন্ডার হলে বা নতুন একটা বুকিং হলে সেই এসএমএসগুলো কাস্টমারের কাছে অটোমেটিকলি চলে যাবে। এবং সেটিংয়ে গেলে আপনি আপনার পুরো সফটওয়্যারটা আপনি নিজেই সেট আপ দিতে পারবেন। তো এক কথায় এই সফটওয়্যারের ইনভয়েস থেকে শুরু করে আপনার বারকোড সেটিং থেকে শুরু করে এ টু জেড অপশন আপনি নিজে এখান থেকে সেট আপ দিতে পারবেন। এখন আমরা দেখব সেটিং থেকে আপনার এই সফটওয়্যারে কী সেটিং দিতে পারবেন। তো সেটিং থেকে আপনি প্রথমে বিজনেস সেটিং পাবেন। বিজনেস সেটিংয়ে আসলে আপনি সফটওয়্যারের বেসিক যে সেটিংগুলো, যেমন আপনার শপের নাম, তারপরে ডেট, আপনার হচ্ছে টাইম জোন, টাইম ফরম্যাট, ডেট ফরম্যাট, এবং আপনার যে ট্রানজ্যাকশনগুলো সেগুলো কতদিন পর্যন্ত এডিট করা যাবে তার লিমিট, এই ধরনের বিভিন্ন ডেটগুলো আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে আপনার ট্যাক্স রেট সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে প্রোডাক্ট অপশনে গেলে আপনার প্রোডাক্টের কী ইনফরমেশন দরকার আছে এবং কোন ইনফরমেশনগুলো দরকার নেই সেগুলো টিক চিহ্ন দিয়ে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আপনার যদি এক্সপায়ারি ডেটের দরকার না হয় তাহলে আপনি এই টিক চিহ্নটা তুলে দেবেন। আপনার যদি ব্র্যান্ড সাব ক্যাটাগরির দরকার না হয় আপনি সেটা তুলে দেবেন। আপনি হচ্ছে ডিফল্টভাবে কোন ইউনিটে আপনি প্রোডাক্টগুলো অ্যাড করতে চান সেই ডিফল্ট ইউনিটটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আপনার যদি ওয়ারেন্টির প্রোডাক্ট থাকে তাহলে এখানে টিক চিহ্ন দেবেন, যদি আপনার ওয়ারেন্টি প্রোডাক্ট না থাকে তাহলে এখানে টিক চিহ্ন দেবেন না। অর্থাৎ আপনার যে যা জিনিসগুলো দরকার সেগুলো আপনি এখান থেকে সেট আপ করে নিতে পারতেছেন। কন্টাক্টে ক্লিক যদি করেন তাহলে হচ্ছে আপনি এখানে কাস্টমারের জন্য ক্রেডিট লিমিট সেট করে দিতে পারবেন। অর্থাৎ 5,000 টাকা যদি এখানে বসায় দেন তাহলে 5,000-এর উপরে কোনো কাস্টমারের ক্রেডিট বিল তৈরি হবে না। অথবা আপনি ইন্ডিভিজুয়ালভাবে প্রতিটা কাস্টমারের ক্রেডিট লিমিট সেট করে দিতে পারবেন। যে কাস্টমারের যতটুকু বাকি দেওয়ার আপনি প্রযোজ্য মনে করেন তাকে ততটুকু ক্রেডিট লিমিট দেবেন, এর বেশি ওই কাস্টমারের ক্রেডিট ইনভয়েস হবে না। এরপর সেলস সেটিং থেকে আপনি সেলসের সেটিংগুলো করতে পারবেন। আপনি এখান থেকে ডিফল্ট ডিসকাউন্ট সেট করে দিতে পারবেন। আপনি যদি 10% ডিসকাউন্ট এখানে সেট করে দেন তাহলে অটোমেটিক প্রতিটা সেলসেই 10% ডিসকাউন্ট চলে যাবে। আপনি যদি ওভার সেলিংয়ে টিক চিহ্ন দেন তাহলে কোনো প্রোডাক্ট স্টকে না থাকলেও আপনি সেগুলোর বিল তৈরি করতে পারবেন। আপনি যদি মিনিমাম সেলিং প্রাইস করে দেন তাহলে সেই প্রাইসের নিচে কোনো প্রোডাক্ট সেল করতে পারবে না। এ ধরনের সেলসের আপনি বিভিন্ন সেটিং এখান থেকে করতে পারবেন। পজ সেটিং থেকে আপনি পুরো পসের যে ডিসপ্লেটা আছে পসের যাবতীয় কাজগুলো আপনি শর্টকাটে কোন কি দিয়ে করতে চান সেগুলো এখান থেকে সেট আপ দিতে পারবেন। এবং পসের যে অপশনগুলো আছে মাল্টিপল পেমেন্ট, ড্রাফট, রিসেন্ট, কোটেশন, কোনটা আপনি অন রাখবেন বা কোনটা অফ করে রাখবেন সেগুলো আপনি এখান থেকে করে দিতে পারবেন। এবং আপনি যদি পসের মাধ্যমে যদি ব্যাক ডেটে প্রোডাক্ট অ্যাড করতে চান তাহলে ইনেবল ট্রানজ্যাকশন ডেট অ্যান্ড পস সেরেন এই অপশনটা অন করে রাখলে আপনি ওখান থেকে ব্যাক ডেট সিলেক্ট করে আপনি যে কোনো ইনভয়েস তৈরি করতে পারবেন। এরপর হচ্ছে পার্সেস সেটিংয়ে আসলেও আপনি এখান থেকে বিভিন্ন ধরনের সেটিং মেনটেন করতে পারবেন। যেমন আপনার যদি লট নাম্বার অথবা সিরিয়াল নাম্বার দরকার না হয় তাহলে এই সেটিংটা তুলে দেবেন। আপনার যদি পার্সেস স্ট্যাটাস অথবা পার্সেস অর্ডার এই অপশনগুলোর দরকার না হয় তাহলে আপনি এগুলো তুলে দিতে পারবেন। এভাবে আপনি পেমেন্ট, ড্যাশবোর্ড, সিস্টেম এই সেটিংগুলো করে নিতে পারবেন। তো সিস্টেমের মধ্যে একটা সেটিং দেখবেন সেটা হচ্ছে ডিফল্ট ডাটা টেবিল পেজেন্টেজ, অর্থাৎ প্রতিটা টেবিলে আপনার কতগুলো করে ডাটা দেখাবে। অর্থাৎ আমরা যখন একটা রিপোর্ট দেখতেছি বা যখন কোনো প্রোডাক্ট লিস্ট দেখতেছি একটা পেজে আমাদের কয়টা করে ডাটা দেখাবে। এটা 25 আছে, এটা 25ই রাখবেন। এটা যদি আপনি বাড়াই 100 করে দেন তাহলে দেখা যাবে যে ওই পেজে 100টা ডাটা আসতে আপনার অনেক সময় লাগবে এবং পেজগুলো খুব লোড নেবে, আপনার সফটওয়্যারটা স্লো মনে হবে। সেই কারণে আপনারা এই অপশনটা কখনো কোনো কাজ করবেন না, এটা সবসময় 25-এ রাখবেন, তাহলে খুব দ্রুত যে কোনো পেজ লোড নেবে এবং যে কোনো পেজের ডাটা আপনি খুব দ্রুত দেখতে পারবেন। যদি পেজে একাধিক ডাটা থাকে তাহলে নিচে দেখবেন পেজ 1, পেজ 2, পেজ 3 আছে, এভাবে আপনি ডাটাগুলো দেখতে পারবেন। এভাবে অন্যান্য সেটিংগুলো করতে পারবেন। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট সেটিং হচ্ছে মডিউল সেটিং। তো মডিউল সেটিংয়ে হচ্ছে আপনার পুরো সফটওয়্যারের যে মডিউলগুলো আছে সেগুলো এখানে শো করতেছে। অর্থাৎ যদি আপনার পার্সেস দরকার না হয় তাহলে পার্সেসের টিক চিহ্নটা আপনি তুলে দেবেন, তাহলে এই সফটওয়্যার পার্সেস রিলেটেড কোনো কাজ আর শো করবে না, পার্সেস অপশনটা শো করবে না। স্টক ট্রান্সফার, স্টক অ্যাডজাস্টমেন্ট যদি আপনার দরকার না হয় এগুলোর টিক চিহ্ন তুলে দেবেন, তাহলে স্টক ট্রান্সফার, স্টক অ্যাডজাস্টমেন্ট মেনুটা হাইড হয়ে যাবে। এক্সপেন্স যাদের দরকার হবে না তারা এক্সপেন্স হাইড করে দিতে পারবেন, মডিফায়ার হাইড করে দিতে পারবেন, অ্যাকাউন্ট হাইড করে দিতে পারবেন। আবার যাদের রেস্টুরেন্ট তারা টেবিল অপশন, কিচেন অপশন এগুলো রান করে দিতে পারবেন। তো আপনার যে অপশনগুলো দরকার আছে সেগুলো টিক চিহ্ন দেবেন এবং যেগুলো টিক চিহ্ন তুলে দেবেন সেগুলো অটোমেটিক আপনার সফটওয়্যার থেকে হাইড হয়ে যাবে। এবং কাস্টম লেভেল নামে একটা অপশন আছে,
এখানে গিয়ে আপনার প্রতিটা ফর্মেই হচ্ছে কিছু কাস্টম ফিল্ড আছে, সেই ফিল্ডগুলো আপনি অ্যাড করে নিতে পারবেন। যেমন কাস্টম পেমেন্ট লেভেল আমরা বিকাশ, নগদ, রকেট এগুলো অ্যাড করছি। আপনি চাইলে এখানে ডাচ বাংলা, তারপরে হচ্ছে ইসলামী ব্যাংক, আপনার যে ব্যাংক পেমেন্ট মেথডগুলো আছে সেগুলো অ্যাড করে নিতে পারবেন এবং সেই মেথডের সাথে সেই অ্যাকাউন্ট কোথায় আপনি যে পেমেন্ট অ্যাকাউন্টগুলো অ্যাড করছেন সেই অ্যাকাউন্টগুলো লিঙ্ক করে নিতে পারবেন। তো সেটা কিভাবে লিঙ্ক করবেন আমরা একটু পরে সেটা দেখব। এভাবে আপনার বিভিন্ন ফিল্ড ক্রিয়েট করতে পারবেন। তো ফিল্ড ক্রিয়েট করে সেগুলো ব্যবহার করতে পারবেন। তো আমরা মূলত ম্যাক্সিমাম সেটিংগুলো আমরা করে দেব যখন আপনি আমাদের কাছে সফটওয়্যার নেবেন। আমরা আপনার ব্যবসা রিলেটেড ম্যাক্সিমাম সেটিং করে দেব আপনাদের। তো আপনাদের মূলত তেমন সেটিং নিয়ে তেমন কোনো কাজ করার লাগবে না। তারপর যদি টুকটাক কাজ লাগে আপনারা সেটা করতে পারবেন এবং চাইলে আমাদের সাহায্য নিতে পারবেন। সো সেটিংয়ে 2 নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে বিজনেস লোকেশন সেটিং। তো আপনার যদি একাধিক ব্রাঞ্চ থাকে আপনি এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে সেই ব্রাঞ্চগুলো অ্যাড করে নিতে পারবেন এবং তাদের অ্যাড্রেস ইনফরমেশন অনুযায়ী। অথবা আপনার যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চটা আপনি এডিট করতে পারবেন, তার সেটিং চেঞ্জ করতে পারবেন অথবা ডিএক্টিভ করে দিতে পারবেন। তো আমি একটা ব্রাঞ্চ এডিট দেখাই। তো এডিট অপশনে আসলে সেই ব্রাঞ্চের নাম, ঠিকানা থেকে শুরু করে সেটা কোন ইনভয়েসে প্রিন্ট হবে, ইনভয়েসে লেআউট সহ সব কিছু আপনি এডিট করতে পারবেন এবং আপনার প্রতিটা ব্রাঞ্চেরই পেমেন্ট মেথডের কাজটা আপনাকে অবশ্যই করতে হবে। তো পেমেন্ট মেথডের কাজটা কীভাবে করবেন, যেমন দেখেন আপনার ক্যাশে যে টাকাগুলো আসবে সেই টাকাগুলো আপনার কোন অ্যাকাউন্টে ঢুকবে সেই অ্যাকাউন্টে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো ক্যাশের যে টাকাগুলো আসবে সেগুলো আমাদের ক্যাশ অ্যাকাউন্টে ঢুকবে। আমরা এই অ্যাকাউন্টগুলো হচ্ছে পেমেন্ট অ্যাকাউন্ট থেকে অ্যাড করে নিচ্ছি। তো আমাদের যে পেমেন্ট অ্যাকাউন্ট সেটিংটা আছে এখান থেকে আমরা কিন্তু এই অ্যাকাউন্টগুলো অ্যাড করছি আর মেথডগুলো অ্যাড করছি আমরা কাস্টম ফিল্ড থেকে। তো কাস্টম ফিল্ড থেকে যে আমরা যে মেথডগুলো অ্যাড করছি সেই মেথডগুলো আমরা পেমেন্ট অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করব। তো ক্যাশেরটা আমরা ক্যাশে দিলাম, কার্ডের টাকাটা আমরা দিলাম ইসলামী ব্যাংকে ঢুকবে, চেকের টাকাটা আমরা ডাচ বাংলা ব্যাংকের সাথে লিঙ্ক করে দিলাম, ব্যাংক ট্রান্সফারটা আমরা দিয়ে দিলাম হচ্ছে এটা ইসলামী ব্যাংকে ঢুকবে, আদার্সের টাকাটা আমরা ডাচ বাংলা ব্যাংকে দিয়ে দিলাম, বিকাশের টাকাটা আমাদের বিকাশেই ঢুকবে, নগদ মেথডের টাকাটা নগদ অ্যাকাউন্টেই ঢুকবে, রকেট অ্যাকাউন্টের টাকাটা রকেট অ্যাকাউন্টেই ঢুকবে এবং ডাচ বাংলা মেথডের টাকাটা আমাদের ডিবিবিএল অ্যাকাউন্টে ঢুকবে। তো এভাবে আপনি চাইলে কাস্টম যে পেমেন্ট ফিল্ডগুলো আছে সেখানে আরও কিছু মেথড অ্যাড করে নিতে পারবেন এবং আপনি পেমেন্ট অ্যাকাউন্ট থেকে আরও কিছু অ্যাকাউন্ট অ্যাড করে সেই মেথড এবং অ্যাকাউন্টগুলো এখানে লিঙ্ক করতে পারবেন। তো আমরা এগুলো সেভ দিলাম। সো আপনি আপনার সেলস পারচেস কাজ শুরু করার পূর্বে অবশ্যই আপনার অ্যাকাউন্টগুলো লিঙ্ক করে নিতে পারবেন অথবা এই বিষয়ে কোনো সাহায্য লাগলে আমাদের কাস্টমার কেয়ারে ফোন করে আপনি সেই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন। সো এরপর যে সেটিংটা আছে সেটা হচ্ছে ইনভয়েস সেটিং। সো ইনভয়েস সেটিংয়ে আসলে প্রথমে আপনি ইনভয়েস স্কিম নামে একটা অপশন পাবেন। এখানে আপনার হচ্ছে ইনভয়েস নাম্বারটা কয় সংখ্যার হবে এবং নাম্বারগুলো কি র্যান্ডম হিসাবে আসবে না সিরিয়ালি আসবে সেটা আপনি এখান থেকে সেট আপ করে নিতে পারবেন এবং পরের যে অপশনটা পাবেন সেটা হচ্ছে ইনভয়েস লেআউট। সো এইখান থেকে আপনি আপনার বিভিন্ন ইনভয়েসের পেজের ডিজাইন করে রাখতে পারবেন এবং আপনার যে একাধিক ব্রাঞ্চ থাকে এক একটা ব্রাঞ্চের জন্য একটা ডিজাইন ব্যবহার করতে পারবেন অথবা যে কোনো একটা ডিজাইন ডিফল্টভাবে রাখতে পারবেন এবং যে কোনো ডিজাইনকে যে কোনো সময় ডিফল্ট করতে পারবেন। তো আমরা একটা ডিফল্ট ডিজাইন এখন দেখি কিভাবে আপনি একটা ডিজাইন করবেন। তো প্রথমে আপনি একটা ডিজাইনের নাম দিতে পারবেন এবং এখানে বিভিন্ন ধরনের পেজের ডিজাইন আছে, যেমন ক্লাসিকগুলো হচ্ছে A4 A5 এর জন্য ডিজাইন, ইলিগেল, ডিটেল, কাস্টমাইজ, ট্যাক্স এগুলো হচ্ছে A4 এর ডিজাইন, স্লিম 1 স্লিম 2 এগুলো হচ্ছে আপনার থার্মাল প্রিন্টার অথবা 2 ইঞ্চি 3 ইঞ্চি প্রিন্টারের জন্য আপনারা এই ডিজাইনগুলো ব্যবহার করবেন। আপনি চাইলে লেটার হেড হচ্ছে আপনার যে ইনভয়েস থাকে বা যে প্যাড থাকে প্যাডের উপরে আপনার কোম্পানির নাম, ঠিকানা, প্রোভাইডারের নাম, মোবাইল নাম্বার থাকে সেই সেই জায়গাটুকু জাস্ট স্ক্যান করে ইনভয়েসের উপরে লেটার হেড হিসাবে অ্যাড করতে পারেন অথবা ইনভয়েসের লোগো এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারেন। অবশ্যই 1 MBর ছোটো ফাইল হতে হবে এবং জেপিজি ফাইল অথবা গিফ ফাইল হতে হবে এবং পিএনজি ফাইল ফরম্যাট অনলি। তারপর দেখেন এখানে আছে ইনভয়েস হেডিং। এখানে ইনভয়েস হেডিং হচ্ছে ইনভয়েস, আপনি চাইলে এটা মেমো নাম্বার অথবা বাংলায় আপনি মেমো লিখতে পারেন। তারপর হচ্ছে ইনভয়েস নাম্বারকে আপনি মেমো নাম্বার দিতে পারেন অথবা বিল নাম্বার লিখতে পারেন। এটা বাংলায় আপনি ইংলিশগুলো চেঞ্জ করে বাংলায় দিলে আপনার ইনভয়েসটা বাংলায় হয়ে যাবে। এখানে ডেট আছে, ডেটটাকে আপনি তারিখ বাংলায় লিখতে পারেন এবং আপনার ইনভয়েসে কি কি শো করবে, বিজনেস নেম, লোকেশন নেম, সেলস পারসন নেম, কাস্টমার ইনফরমেশন, তারপর কাস্টমারকে আপনি কাস্টমার লিখতে পারেন, ক্লায়েন্ট লিখতে পারেন অথবা বাংলায় গ্রাহক লিখতে পারেন,
স্টুডেন্ট লিখতে পারেন। আপনি কাস্টমার লেভেলটাকে কী হিসাবে কাস্টমারকে কল করতে চাচ্ছেন সেটার লেভেল এখানে দিয়ে দিতে পারেন, এবং কাস্টমার আইডি শো করবে কিনা, রিওয়ার্ড পয়েন্ট শো করবে কিনা, আপনি যে অপশনে টিক চিহ্ন দেবেন সেই অপশনগুলো আপনার ইনভয়েসে শো করবে, এবং যে অপশনে টিক চিহ্ন দেবেন না সেই অপশনগুলো আপনার ইনভয়েসে শো করবে না। যাদের ওয়ারেন্টি আছে, ওয়ারেন্টির নেম, ওয়ারেন্টি এক্সপায়ারি ডেট, প্রোডাক্টের সিরিয়াল নাম্বার, এসকিউ নাম্বার, বারকোড নাম্বার, এক কথায় আপনার পুরো ইনভয়েসটা আপনি নিজেই ডিজাইন করতে পারবেন, এবং প্রতিটা অপশন আপনি কোন অপশনটা আপনার দরকার সেটা টিক চিহ্ন দিতে পারবেন, যে অপশনটা টিক চিহ্ন দেবেন না সেটা আপনার শো করবে না। এবং ইনভয়েসটা চাইলে আপনি বাংলা, ইংলিশ, আরবি যে কোনো ভাষায় কনভার্ট করতে পারবেন, কারণ এখানে ইনভয়েস কথাটা আরবি ইংলিশে লেখা আছে, আপনি যেটা বাংলায় লিখে দেন তাহলে আপনার ইনভয়েসে বাংলায় শো করবে। তো আপনি এই ফিল্ডগুলোতে যে ভাষায় লিখে দিবেন সে ভাষায় হচ্ছে শো করবে আপনার ইনভয়েসে। সো এরপর সেটিংটা হচ্ছে বারকোড সেটিং। তো সফটওয়্যারে ডিফল্টভাবে কিছু বারকোডের সাইজ দেওয়া আছে, তো এখানে চাইলে আপনি আপনার মতো করে বারকোডের সাইজ করে নিতে পারবেন। আপনি বারকোডের সাইজগুলো কন্টিনিউয়াস রোল অথবা A4 পেজের সাইজ করতে পারবেন। তো কন্টিনিউয়াস রোলে আপনি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, 1 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, হাফ ইঞ্চি বাই 1 ইঞ্চি, অথবা 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি, 4 ইঞ্চি, যে কোনো সাইজের বারকোডের এখানে সেট আপ দিয়ে দিতে পারবেন। অথবা A4 পেজে আপনি কয়টা বারকোড প্রিন্ট দিতে চান এবং কোন সাইজের প্রিন্ট দিতে চান সেই সেটিংগুলো, বারকোডের স্টিকার সেটিংগুলো আপনি এখান থেকে করে নিতে পারবেন। আপনার যদি আইপি প্রিন্টার থাকে তাহলে সেই প্রিন্টারটা আপনি সফটওয়্যারের সাথে কানেক্ট করে নিতে পারবেন, এবং প্রতিবার ইনভয়েস তৈরি করার সাথে সাথে অটোমেটিক সেই প্রিন্টার থেকে প্রিন্ট বের হয়ে যাবে। আপনি বিভিন্ন ধরনের ট্যাক্স রেট এখানে অ্যাড করতে পারবেন, ভ্যাট 6%, গভর্নমেন্ট ট্যাক্স 6%, এভাবে আপনি ট্যাক্স রেটগুলো অ্যাড করতে পারবেন, এবং সেই ট্যাক্স রেট অনুযায়ী অটোমেটিক সফটওয়্যার আপনার ট্যাক্সগুলো ক্যালকুলেশন করে দেবে। মডিফায়ার অপশান থেকে আপনি মডিফায়ারগুলো অ্যাড করে নিতে পারবেন। এবং লাস্টে যে অপশান আছে সেটা হচ্ছে প্যাকেজ সাবস্ক্রিপশন, অর্থাৎ আপনি যে আমাদের সফটওয়্যারটা ব্যবহার করতেছেন, আমাদের সফটওয়্যার যে সার্ভার চার্জ বা আমাদের যে সার্ভিস চার্জের প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো এখানে দেখতে পারবেন, এবং আপনার বর্তমান কি প্যাকেজ অ্যাক্টিভ আছে সেটা আপনি উপরে দেখতে পারবেন, এবং আপনি এ পর্যন্ত কয়েকটি প্যাকেজ আমাদের কাছ থেকে বাই করছেন সেটা হিস্ট্রি এখানে দেখতে পারবেন, এবং আপনি চাইলে এখান থেকে যে কোনো নতুন প্যাকেজ আপনি কিনতে পারবেন, এবং সেই প্যাকেজটা আপনি নিজেই অ্যাক্টিভ করে নিতে পারবেন। এবং সর্বশেষ হচ্ছে কমার্স। তো আপনি চাইলে আপনার কমার্সের যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটাই সফটওয়্যারের সাথে অ্যাড করে নিতে পারবেন। তাহলে যেটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার কমার্সের প্রোডাক্টগুলো অটোমেটিক আপনার এই সফটওয়্যার থেকে আপডেট হয়ে যাবে, অর্থাৎ সফটওয়্যারে যে প্রোডাক্টে স্টক আউট দেখাবে ওটা অটোমেটিক ওয়েবসাইটে স্টক আউট দেখাবে, সফটওয়্যার নতুন স্টক ঢুকলে অটোমেটিক ওয়েবসাইটে সেটা স্টক ইন দেখাবে। সফটওয়্যার যদি আপনি ডেসক্রিপশন এডিট করেন, প্রোডাক্টের নাম এডিট করেন, যা কিছু এডিট করবেন সেটা অটোমেটিক ওয়েবসাইটে আপডেট হয়ে যাবে। তো এই ছিল আমাদের কুইক সেল সফটওয়্যার। এই সফটওয়্যার নিয়ে যদি আমরা টানা 2 দিন কথা বলি তারপরও শেষ করা যাবে না যে এটা এত ফিচার রয়েছে। তো শর্টকাটে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে এই সফটওয়্যারে কী কী ফিচার আছে। তো আমাদের এই সফটওয়্যারের প্রতিটা মেনু অনুযায়ী আলাদা আলাদা ভিডিও টিউটোরিয়াল আছে। সো সেই টিউটোরিয়ালগুলো আমরা আপনাদের দিয়ে দেবো যখন আপনারা এই সফটওয়্যারটি আমাদের কাছ থেকে নেবেন। সেই সাথে আপনারা যতদিন সফটওয়্যারটা ব্যবহার করবেন, যখন যা সমস্যা হবে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমাদের কাস্টমার কেয়ারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলে আপনি আপনার সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন তাৎক্ষণিকভাবে। তো আজকে এই ভিডিওটা আর বড় করতেছি না, এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।